আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন ফেসবুক বা ইউটিউব থেকে, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমাদের লাইভের বিষয় আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আমাদের বাংলার খুবই একজন জনপ্রিয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। তো উনার জীবনী নিয়েই আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আসলে উনি আমাদের জন্য আসলে কতটুকু আদর্শ, এগুলো আমরা দলিল ভিত্তিক প্রমাণের মাধ্যমে দেখব। দেখেন, দুঃখজনক হলো এটা সত্য যে আজকে শুধুমাত্র হিন্দু ভাইদের মধ্যে না, আমাদের মুসলিম ভাইদের মধ্যেও এমন অনেকগুলো সংস্থা আছে যেখানে রবীন্দ্রনাথকে আদর্শ হিসেবে মানা হয়। এটা আমরা দেখছি। কারণ আমাদের দেশে যখনই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে এই ধরনের বিষয় নিয়ে যখনই আলোচনা হয়, তখন হিন্দু ভাইদের পাশাপাশি একদল মুসলিম ভাইও এটা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি করে। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলার হিন্দুদের মধ্যে না, বাংলার অনেক মুসলিমদের মধ্যে এখন আদর্শ হিসেবে ঢুকে গেছে আর কি। তো আসলে এই ব্যক্তি আমাদের জন্য কতটুকু আদর্শ হওয়ার যোগ্য, সেটা আমরা তার জীবনী থেকে দলিল প্রমাণের ভিত্তিতে আজকের লাইভে যাচাই বাছাই করব। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আশা করছি আপনাদের যত ভ্রান্ত ধারণা আছে সেগুলো সব ইনশাল্লাহ দূর হয়ে যাবে আজকের লাইভ দেখার পরে। তো আরেকটু বাদে আমাদের এই লাইভ অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, সবাই একটু যুক্ত হয়ে নিক। লাইভের ডিবেটের লিংক দেওয়া আছে পিন কমেন্টে, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, আমাদের লিংকগুলো পিন কমেন্টে দেওয়া আছে। চাইলে আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারেন এবং আপনাদের যা মতামত আছে সেটা আমাদেরকে জানাতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা আমাদের সবার জন্য জানা অপরিহার্য, কারণ তিনি অনেক জনপ্রিয় একজন মানুষ। তো এই জনপ্রিয় একজন মানুষ, সে যে মানুষই হোক, তার বিষয়ে তার জীবনী সম্পর্কে আমরা না জেনে না শুনে অন্ধ অনুসরণ কাউকে করতে পারি না। আর অন্ধ অনুসরণ করাও, এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না। এবং ইসলামে অনুসরণীয় অনুকরণীয় এইগুলো শুধুমাত্র দুইজনকেই বলা হয়েছে। এটা আমরা দেখছি যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো। এর বাইরে কোনো ব্যক্তি আসলে সে যত ভালো মানুষই হোক না কেন, সে কিন্তু আমাদের অনুসরণীয় বা অনুকরণীয় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মাতামাতি করি, তাদেরকে বলছি না যে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিসর্জন দিয়ে দেন, তার কিছু শুনেন না। সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, আপনারা চাইলে তাকে ফলো করতেও পারেন, নাও করতে পারেন। তবে সত্য জানানোটা হচ্ছে আমাদের কর্তব্য। যেটা করা উচিত, যেটা করা উচিত না, আমরা শুধুমাত্র এতটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পারি। এখন আপনারা কোনটা ফলো করবেন, কাকে অনুসরণ করবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা এই বিষয়ে শুধুমাত্র দলিল ভিত্তিক পর্যালোচনা করব। আর আপনাদের যদি কারোর কোনো মতামত জানানোর থাকে, তাকে অবশ্যই লাইভে যুক্ত হওয়ার আগে দলিল সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আপনি যে এসে আপনার মনের কথা বলে যাবেন, এরকম কথা শুনতে আমরা আগ্রহী না। আমরা যেটা বলবো সেটা আমরা সম্পূর্ণ দলিল ভিত্তিক এবং রেফারেন্স সহ বলবো, এবং আপনাদের কাছ থেকেও আমরা যে মতামতটা শুনতে চাই সেটাও অবশ্যই দলিল ভিত্তিক শুনতে চাই, যে আপনি তার সম্পর্কে কোনো একটা রেফারেন্স সহ কথা বলছেন। এরকম কথা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই এবং আমরাও আপনাকে এই ধরনের কথাই শোনাবো। আমাদের যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে রেফারেন্সে, সেটা আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন, তবে অবশ্যই সঠিক রেফারেন্সের সাথে। জাস্ট আপনার একটা মনে হলো যে এটা ভালো না, এটা খারাপ,
তার ভিত্তিতে কোনো কিছু বিচার করা হবে না। এবং এই ধরনের কথা আপনারা দয়া করে যুক্ত হয়ে বলতে আসবেন না, এটুকু আপনাদের কাছ থেকে আমরা আশা করি। তো আমাদের লাইভ খুব শিগগিরই শুরু হবে। আমরা আরেকটু অপেক্ষা করি যেন সবাই যুক্ত হতে পারে, এই জন্য। কি করবেন, আর যাদের হইতেছে আমাদের সাথে দ্বিমত থাকবে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরবেন, অবশ্যই হইতেছে যুক্তিযুক্তভাবে। কোনো মনে করেন যে গল্প গল্প আমরা শুনতে চাই না, কারণ এইসব গল্প আমরা অনেক শুনেছি। তো ঠিক আছে, আজকে লাইভ আমরা শুরু করি। তো প্রথমে হইতেছে আমরা তো অ্যাপিস্টেন ফাইল সম্পর্কে জানি সবাই, তাই না? যে ইউএসএ তে যে একটা কেলেঙ্কারি হয়েছে, এখানে হইতেছে মনে করেন এখানে বলা হচ্ছে যে অ্যাপিস্টিন ফাইল বলতে সাধারণত যুক্তরাষ্ট্রের ধনী অর্থনীতিবিদ ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপিস্টিনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সরকারি ও আইনি নথিকে বোঝানো হয়। এখন তার বিরুদ্ধে নাবালিকা মেয়েদের বা মাইনর গার্লসদের যৌন শোষণ ও পাচারের অভিযোগ প্রমাণিত ও তদন্তে উঠে আসে। 2008 সালে তিনি ফ্লোরিডার নাবালিকা সম্পর্কিত যৌন অপরাধে দোষ স্বীকার করেন। 2019 সালে নতুন ফেডারেল সেক্স ট্রাফিকিং মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়। এখন দেখেন অ্যাপস্টিন ফাইলে আলোচিত কিছু ব্যক্তি, তার ভিতরে আছে বিল গেটস। বিল গেটস তো চেনেন সবাই, যে মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা বা এক সময় হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল। তার সাথে বৈঠক ও ইমেলে যোগাযোগের তথ্য প্রকাশিত হয়েছে। স্টিফেন হকিন্সের নাম তো জানেন, বিজ্ঞানী। সেও হইতেছে ওই যে বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণের তথ্য পাওয়া যায়। তারপরে আছে বিল ক্লিনটন, যে এটা হচ্ছে বিমান ভ্রমণ ও কিছু সামাজিক ইভেন্ট স্থাপতির কারণে নাম এসেছে। ডোনাল্ড ট্রাম্প, একে তো চিনেন, যে হচ্ছে বর্তমানে আমেরিকার প্রধানমন্ত্রী। তারপর প্রিন্স অ্যাড্রিয়ান, যে হইতেছে যুক্তরাষ্ট্রের যুবরাজ। এর অভিযোগ ও আদালত সংক্রান্ত সমঝোতার কারণে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি। এখন কথা হলো, এটা জ্ঞানে গুণে প্রতিভায় রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বেশি ছাড়া কোনো অংশে কম নয়। বাঙালি এদেরকে ঘৃণা করে, মানে এই যে অ্যাপিস্টিন ফাইলসে যাদের নাম আসছে এদেরকে কিন্তু বাঙালি ঘৃণা করে। অথচ পতিতা ব্যবসায়ী পতিতালয়গামী রবীন্দ্রনাথকে তারা পূজা করে। বাঙালির কেন এমন দ্বিচারিতা? কারণ হইতেছে যদি ওদেরকে ঘৃণা করে তাহলে রবীন্দ্রনাথকেও তো একে অপরাধী, তাকেও ঘৃণা করা উচিত। কট্টর হিন্দুত্ববাদী রবীন্দ্রনাথ ঘরের ছেলে বলে কি তার 7 খুন মাপ? এখন আসেন অ্যাপিস্টিন ফাইলের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। জেফ্রি অ্যাপিস্টিন যদি অপরাধী হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাপিস্টিনের জনক। অ্যাপিস্টিন ফাইলে থাকা ব্যক্তিদের বাঙালি ঘৃণা করে, কিন্তু পতিতা ব্যবসায়ী পতিতালয়গামী রবীন্দ্রনাথকে তারা পূজা করে। এটাই তাদের রবীন্দ্রনাথের সফলতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি রাজাকার বলা যায়? যেমন হইতেছে মনে করেন 1971 সালে যারা হইতেছে বাংলাদেশের বিপক্ষে ছিল, তাদেরকে হইতেছে রাজাকার বলা হয়। তাহলে সেই হিসাবে রবীন্দ্রনাথের সময় ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও যুদ্ধ চলছিল, অথচ রবীন্দ্রনাথ কোনো ব্রিটিশ বিরোধী কথা বলেনি বা লেখেনি, বরং কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস এর মতো ব্রিটিশদের পদলেহন করেছে, ব্রিটিশদের খুশি করতে সমস্ত কিছু করেছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি রাজাকার বলা যায়? ভেবে দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় সমগ্র ভারতে কারো স্বামী মারা গেলে তার স্ত্রীকে সতীদাহ করা হতো। রবীন্দ্রনাথ কখনো সতীদাহের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, বরং রবীন্দ্রনাথ সতীদাহকে সমর্থন করে গল্প কবিতা লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সতীদাহের বিরুদ্ধে নয়, বরং সতীদাহকে পুঁজি করে গল্প উপন্যাস লিখেছে।
রবীন্দ্রনাথ ঠাকুর আপনার কাছে মহান হতে পারে, কিন্তু অনেকগুলো কারণের মাঝে শুধুমাত্র এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম সাহিত্যিক এবং নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষ। মানে এই শুধুমাত্র এই যে সতীদাহের বিরুদ্ধে সে যে কথা বলেনি, সে হইতেছে বরং একে সাপোর্ট করছে, এই কারণে সে হইতেছে আর যার কাছে হোক কোনো মানুষের কাছে সে হইতেছে মহামানব হতে পারে না, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষই তাকে বলা যায়। এরপরে যদি আপনার কাছে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহামানব বা মহান সাহিত্যিক, তবে আপনার বিবেক বুদ্ধি, আপনার মনুষ্যত্বকে মোবারকবাদ। এরপরও যদি আপনার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আদর্শ মনে হয়, তাহলে আপনার বা আপনার সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক ব্যবসা, রবীন্দ্রনাথ ঠাকুরের পতিতলে রাত কাটানোর মানসিকতা থাকা দরকার। আপনার সন্তানকে প্রতিদিন নতুন পুরুষের ভোগ্যপূর্ণ করে তৈরি করার মানসিকতা থাকা দরকার। আপনার মানসিকতাকে মোবারকবাদ। এখন আসেন, রবীন্দ্রনাথ যে কথাগুলো বলছে, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ছিলেন কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী ও সাহিত্যে ইসলাম বিরোধী লেখনী। তিনি মানুষ ছিলেন ওপার বাংলার আর জমিদার ছিলেন এপার বাংলার। তিনি কবি ছিলেন এবং ছিলেন একজন অত্যাচারী জমিদারও। আমাদেরকে রবীন্দ্রনাথের সাথে পরিচয় করানো হয় একজন কবি হিসাবে, আর সুকৌশলে লুকানো হয় তার অত্যাচারী জমিদার পরিচয়। সুকৌশলে লুকানো হয় অত্যাচারিত কৃষকের রক্তচোষার ইতিহাস। ব্রিটিশরা ভারতে এসে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা এসেছিল ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে, আর রবীন্দ্রনাথ এসেছিল এই বাংলার সম্পদ লুটতে। মারাঠারা বাংলায় বর্গী হামলা করত, আর রবীন্দ্রনাথ এই বাংলায় লুট চালাতো, কৃষকের রক্ত চুষে কলকাতায় নিয়ে যেত। রবীন্দ্রনাথের জমিদারির আমলে এই বাংলায় কতগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, কতগুলো হাসপাতাল তৈরি করেছে, অথচ এই বাংলার গরিব অসহায় কৃষকের লুট করে কলকাতায় নিয়ে গিয়েছে। এখন আসেন রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা। 1912 সালে 18 মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে যে সভা হয়, সেই সভায় সভাপতিত্ব করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তথ্যসূত্র দৈনিক ইনকিলাব, 10 মার্চ 2002। এখানে সূত্র রেফারেন্স দেওয়া আছে, আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন। সেখানে তিনি এক পর্যায়ে বলেন, মূর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয় কিসের। তিনি আরো এক সভায় বলেছিলেন, চাষার ছেলেরা বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে? চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবে খেতে খামারে কাজ করবে কারা? তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে যতগুলো কমিটি, মতবিনিময় সভা, গণস্বাক্ষর আর মিছিল হয়, তার সিংহভাগের সভাপতি আর কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তথ্যসূত্র কলকাতা ইতিহাসের দিনলিপি, ডক্টর নীরদবরণ হাজরা, 2য় খণ্ড, 4th পর্ব। এখানে রেফারেন্স দেওয়া আছে। এখানেই শেষ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল গিরিশচন্দ্র ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি। তাদের নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে 18 বার স্মারকলিপি দেন লর্ড হার্ডিঞ্জকে। তাতে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন তারা বড়লাটের সঙ্গেও দেখা করেন। তথ্যসূত্র ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন রিপোর্ট, খণ্ড 4, পৃষ্ঠা 130। তিনি কখনোই এবার বাংলার ভালো চাননি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কীয় বিশ্ববিদ্যালয় বলেছিলেন। এখনো কিন্তু হইতেছে এরকমের কথা হইতেছে, বাঙ্গো সেকুলাররা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হইতেছে মাদ্রাসা হয়ে যাচ্ছে। তো এটা হইতেছে রবীন্দ্রনাথের কাছ থেকে পাচ্ছে। বাংলার শিক্ষা উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় ছিলেন তিনি। এরপরও বাঙালির দিনের শুরুতে তার সাহিত্য চর্চা করে, নতুন প্রজন্ম তার গান, কবিতা মুখস্থ করে। তো এতটুকুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি আসলেই
বাংলার মানুষের জন্য কখনোই শুভাকাঙ্ক্ষী ছিলেন না। তিনি সবসময় বাংলার এটাই চেয়েছেন যে বাংলার মানুষ যেন শিক্ষিত হতে না পারে এবং শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে থাকে। পাশাপাশি তিনি যে মানবতাবাদী, যেটা হিন্দু ধর্মের যে সতীদাহ প্রথার ব্যাপারে এখানে যে তথ্য আমরা দেখলাম, যে তিনি কিন্তু এই বিষয়ে বরং উৎসাহ দিয়ে গল্প লিখে গেছেন, কিন্তু এটার একবারও প্রতিবাদ জানাননি। এটাও একটা মানে দেখার মতো বিষয়, বিবেচনা করে দেখার মতো বিষয় যে আমরা কোন ধরনের মানুষকে আসলে স্থান দিয়েছি আমাদের সাহিত্যে বা আমাদের স্কুল কলেজগুলোতে, মানে যারা চাইনি যে এখানে স্কুল কলেজ বা ভার্সিটি হোক, তারপরে আমরা দেখি হ্যাঁ, আরো কি আছে। হ্যাঁ, সাথে মনে করেন যারা হইতেছে নারীবাদী তারা তো মনে করেন নারীদের অধিকার নিয়ে অনেক কথা বলে, কিন্তু রবীন্দ্রনাথ তো নারীদের মনে করেন যে অধিকার তো দূরের কথা, তাদেরকে হইতেছে পুড়িয়ে মারা হোক এরকমই তারা হইতেছে আশা করতো, বা এরকমই তারা তাদের চাহিদা ছিল। ঠিক আছে। জি, আমরা তথ্যে তো সেরকমই দেখছি। তারপরে দেখা যাক আরো আমরা কি কি পাই। হ্যাঁ, তারপরে বলছে তিনি কখনোই কবিতা মুখস্থ করে তাকে বসানো হয় বাংলা সাহিত্যে সর্বোচ্চ সম্মানের আসরে বসিয়েছে। এখন আসেন রবীন্দ্রনাথ ও তার পরিবার ছিল কট্টর হিন্দুত্ববাদী। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ মানে দাদা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই সর্বপ্রথম গড়ে উঠেছিল ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, হিন্দুদের মধ্যে ওই যে বিভিন্ন ধরনের সমাজ আছে, ব্রাহ্ম সমাজ তার মধ্যে একটা নামের কট্টর হিন্দু সমাজ গড়ে ওঠে। এর থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ কত বড় মাপের হিন্দুত্ববাদী পরিবারে জন্মেছিলেন, এবং তার কাজে কর্মে প্রমাণ পাওয়া যায় তিনি কত বড় মাপের হিন্দুত্ববাদী ছিলেন। এর রেফারেন্স হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, তত্ত্ববোধিনী সভা ও ব্রহ্ম সমাজ। লেখক হইতেছে সতীশচন্দ্র চক্রবর্তী, পৃষ্ঠা 356। আপনারা চাইলে হইতেছে এটা মিলিয়ে রেফারেন্স মিলিয়ে দেখতে পারেন। এখন আসেন শাস্ত্রে কি বলছে। শাস্ত্রে বলতেছে শূদ্র যদি বেদ শ্রবণ করে তাহলে রাজা সীসা ও জং গলাইয়া তাহার কর্ণরন্ধ্রে ঢালিয়া উহা বুঝাইয়া দিবেন। বেদমন্ত্র উচ্চারণ করিলে তাহার জিহ্বা ছেদন করিবেন, এবং বেদমন্ত্র ধারণ করিলে যে অঙ্গ ধারণ করিবে সেই অঙ্গ ভেদ করিবে। এটা রেফারেন্স হচ্ছে গৌতম সংহিতা অধ্যায় 12 অনুবাদ 55 তর্করত্ন। এরপরে শাস্ত্রে বলতেছে শূদ্র পদযুক্ত গমনশীল শ্মশান, মানে শূদ্র হইতেছে গমনশীল শ্মশান, যেহেতু শূদ্র সমীপে অধ্যয়ন করিবে না বহু পশু, অর্থাৎ পশু অপেক্ষা কিঞ্চিত ন্যূন জ্ঞানধারণায় এই সমস্ত শ্রুতিতে শূদ্রের বেদ শ্রবণ অধ্যয়ন ও বেদার্থ জ্ঞান এতৎ সমস্তই প্রতিষিদ্ধ হইয়াছে। বহু পশু অর্থাৎ পশুর সমান, মানে শূদ্র হইতেছে হিন্দু ধর্মের পশুর সমান, যাহারা বেদ শ্রবণেরও অধিকার নাই, তাহার যে বেদ অধ্যয়নের অধিকার অনধিকার তাহা তো আর বক্তব্যই নহে। অতএব ব্রহ্মবিদ্যা নিশ্চয় শূদ্রের অধিকার নয়। এটা হচ্ছে ব্রহ্মসূত্র, রেফারেন্স হচ্ছে ব্রহ্মসূত্র অধ্যায় 1 পাদা 3, সূত্র 38, শঙ্কর ভাষ্য অনুবাদ দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ। এরপরে বলতেছে শূদ্রের বেদ শ্রবণাদি বিষয়ে শূদ্র বেদ শ্রবণ করিলে গালা ও সীসা দ্বারা কর্ণবিবর পূর্ণ করিবে, উচ্চারণ করিলে জিহ্বা ছেদন করিবে, ধারণ করিলে শরীর বিদীর্ণ করিবে ইত্যাদি দণ্ডবিধায়ক স্মৃতিশাস্ত্র হইতেও প্রমাণ হইতেছে যে শূদ্রের বেদ গ্রহণের অধিকার নাই। এটা রেফারেন্স হইতেছে ব্রহ্মসূত্র অধ্যায় 1 পাদা 3, সূত্র 39, শঙ্কর ভাষ্য দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থের অনুবাদ। হিন্দু শাস্ত্রের এই শ্লোকগুলো পড়লেই পরিষ্কারভাবে বোঝা যায় কট্টর হিন্দুত্ববাদী রবীন্দ্রনাথের এই বাংলায় তথাকথিত নিচু জাতি ও মুসলমানদের লেখাপড়া করতে না দেওয়ার ও বিরোধিতার কারণ। তো এটার উপরে একটু বলবেন? হ্যাঁ, এইখানে যে কথাটা উঠে এসেছে এই তথ্যের মধ্যে, যে হিন্দুত্ববাদী, এখন বর্তমান যে প্রেক্ষাপট আমরা ভারতে দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু এই যে হিন্দুত্ববাদী নামে যারা আছে তাদের যে উগ্রবাদিতা, এটা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সময়ও যে হিন্দুত্ববাদিতার যে মনোভাব নিয়ে রবীন্দ্রনাথ ছিলেন, এবং তার মধ্যেও যে আহ, কি ধরনের উগ্রবাদিতা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও তিনি
মাঠে ময়দানে ওইভাবে মারামারি করতে যাননি, তবে তার বক্তব্যগুলো, উগ্রবাদিতার উস্কানিমূলক যে বক্তব্যগুলো সেগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি হিন্দু ধর্মের যে আহ, কি বলে মানে বর্ণ প্রথা যেটা, সেটা যে আসলে কতটা ভয়ঙ্কর। দেখেন, এখানে একটা ধর্ম যেটা নিজেকে সার্বজনীন ধর্ম হিসেবে দাবি করে, কিন্তু সেই ধর্মের মানুষের মধ্যেই কিন্তু সবার এটা পড়ার পারমিশন নাই, মানে সবাই চাইলেই এটা পড়তে পারবে না। যদি পড়ে তাহলে তাদেরকে কেমন ধরনের শাস্তির কথা বলা আছে, মানে হত্যা করে ফেলার কথাও পর্যন্ত বলা আছে। তো একটা যদি সার্বজনীন ধর্ম হয়, সেটা তো যে বর্ণের যে ধরনের মানুষই হোক না কেন সবারই পড়ার অনুমতি থাকার কথা, কিন্তু এখানে আমরা তেমনটা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়গুলো আসলে খুবই ভয়ঙ্কর, এবং আমরা এখন এটা বুঝতে পারছি যে এগুলো আসলে আমাদের কতটা মিথ্যা ছড়ানো হয়, যে সার্বজনীন ধর্ম বলে, যে আমাদের ধর্মটা সার্বজনীন, এটা এখানে সবাই সমান, সবার সমান অধিকার আছে, নারীদের সমান অধিকার আছে, কিন্তু তেমনটা কিন্তু আমরা আসলে তথ্য যাচাই করলে দেখতে পাবো না। এবং তাদের বেদ, গীতা বা অন্য যেসব গ্রন্থগুলো আছে, সেগুলো সাধারণ মানুষের থেকে তারা কেন লুকিয়ে রেখেছে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে আরো জানতে পারবো, যে এগুলো লুকিয়ে রাখার কারণ কি ছিল, যেগুলো এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক। তো এখন আসেন আরেকটা মজার জিনিস হইতেছে দেবর শব্দের অর্থ ও ইতিহাস। আমরা জানি স্বামীর ছোট ভাইকে দেবর বলা হয়, কিন্তু দেবর শব্দের ইতিহাস জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিধবা যাহাকে দ্বিতীয় পতিত্ব গ্রহণ করিবে তাহাকেই দেবর বলা কহা যায়। পতির কনিষ্ঠ অথবা জ্যেষ্ঠ ভ্রাতাই হোক, মানে বড় বা ছোট ভাই, সবর্ণস্থ অথবা উত্তম বর্ণস্থ, মানে নিচু বর্ণ বা মানে সমান বর্ণ অথবা উত্তম মানে উঁচু বর্ণই হোক, যাহার সহিত নিয়োগ হইবে তাহারই নাম দেবর। নিয়োগ মানে তো জানেন। জি জি, নিয়োগ প্রথা সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানি অনেকেই। আচ্ছা, তো তাহারই নাম দেবর। তাহলে বুঝতেই পারছেন কারো দেবর হওয়াটা কতটা রোমাঞ্চকর। এখন আসি শাস্ত্রের ভিতর কি বলছে। স্বামী বা গুরুজনের অনুমতিতে দেবরের বা অন্য পুরুষের মাধ্যমে সন্তান গ্রহণ। এখানে আমরা শুধু সরাসরি অনুবাদে চলে আসি। উপরে হইতেছে শ্লোক দেওয়া আছে। সন্তানের অভাবে স্ত্রী পতি প্রভৃতি গুরুজন কর্তৃক নিযুক্ত হইয়া দেবর অথবা অন্য যে কোনো সপিণ্ড হইতে অভিলাষিত সন্তান লাভ করিবে। মানে ওই গুরুজনের অনুমতি নিয়ে দেবরের সাথে সে সন্তান লাভ করবে। তার সাথে বিয়ে শাদীর কোনো দরকার নেই। এটা রেফারেন্স হইতেছে মনুস্মৃতি অধ্যায় ৯ শ্লোক ৫৯, মেধাতিথি ভাষ্য, অনুবাদ ভরতচন্দ্র শিরোমণি। এখন আসেন দেবর শব্দের অর্থ দ্বিতীয় বর বলিয়া অভিহিত। শাস্ত্রে বলতেছে যে এখানে মন্ত্র দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটা ঋগ্বেদের রয়েছে ১০ম মণ্ডলের ৪০ সূক্ত ৪০ শ্লোক বা মন্ত্র হইতেছে ২। এখানে বলছে যে অশ্রেষ্ঠ বা নিকৃষ্ট বস্তুর সহিত যে শ্রেষ্ঠ বস্তু উপমিত হয় তাহার আরো একটি উদাহরণ এই মন্ত্র। ঋষি বলিতেছেন, হে অশ্বীদয়, তোমরা তাহাকে দেখিতে পাই না কেন? তোমাদিগকে দেখিতে পাই না কেন? তোমরা রাত্রিতে এবং দিনে কোথায় থাকো? কোথায় বা স্নান ভোজনাদি করো এবং কোথায় বা তোমাদের বসতি? শয়নকালে বিধবা রমণী, মানে শয়নকালে বিধবা রমণী যেরূপ সমাদর সহকারে দেবরের পরিচর্যা করে, পত্নী যেরূপ সমাদর সহকারে পতির পরিচর্যা করে, যজ্ঞস্থলে কে অর্থাৎ কোন যজমান তোমার সেইরূপ পরিচর্যা করে, অর্থাৎ সমাদর সহকারে যজ্ঞ আহ্বানকে আহ্বান করে। এই মন্ত্রে দেবরের সহিত অশ্বীদয়ের এবং বিধবার সহিত যজমানের উপমা করা হয়েছে। দেবর অশ্বীদয়ের অপেক্ষা এবং বিধবা যজমানের অপেক্ষা নিকৃষ্ট। এখন আসেন, এখানে মন্ত্র দেওয়া আছে কা সূত্র বিধমম দেবরম। এখানে বলা হচ্ছে যে দেখেন, বিধবা রমণী যে রূপ শয়নস্থলে দেবরকে সেরূপ তোমাদিগকে। এবার দেখেন দেবর শব্দের অর্থ, সে দেবর শব্দ কোথা হইতে এলো। দ্বিতীয় দেবর বলতে হইতেছে দ্বিতীয় বর বলিয়া অভিহিত হয়, মানে যাকে দ্বিতীয় বর বলে মানা হয় সে হইতেছে দেবর। দেবরের ব্যুৎপত্তি শব্দের ব্যুৎপত্তি প্রদর্শন করিয়াছি। দ্বিতীয়বার
দ্বিতীয় বর দেবর পতির মৃত্যুর পর বিধবা রমণীকে দেবরকে পতিরূপে ভজনা করা প্রথা মন্ত্রাদি শাস্ত্রে প্রদিষ্ট হয়। এটা হচ্ছে ৯ মনুস্মৃতির নবম অধ্যায় ৫১ থেকে ৫৮ পর্যন্ত গৌতম শাস্ত্রে এই জায়গায় হইতেছে রেফারেন্স গুলো দেওয়া আছে। এখন দেবর শব্দ নিষ্পত্তি দ্বীপ ধাতু এই করিয়াও যা মানে এই জায়গায় যেটা বলতেছে ধাতুর অর্থ ক্রিয়া করা। দেবর শব্দে আছে দেবর ভাতৃজয়ার সহিত ক্রিয়া করে। ঠিক আছে, মানে বৌদির সাথে ক্রিয়া করে, ক্রিয়া মানে তো বুঝেন। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন যে দেবর ভাবে বৌদির কেমন সম্পর্ক হিন্দু ধর্মে। এটা রেফারেন্স নিরুক্ত অধ্যায় ৩ খণ্ড ১৫ অনুবাদ আম্বেরেশ্বর ঠাকুর MA PhD কলকাতা বিশ্ববিদ্যালয়। এই সমস্ত শাস্ত্র থেকে আমরা দেখতে পারি হিন্দু ধর্মে দেবর বৌদির মধ্যে কতটা রোমাঞ্চকর সম্পর্ক আছে, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দেবর শব্দের অর্থ দ্বিতীয় বর। তাহলে কট্টর হিন্দুত্ববাদী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার বৌদি কাদম্বারী দেবীর সাথে মিষ্টি মধুর রোমান্টিক সম্পর্ক থাকাটা আশ্চর্য হওয়ার মতো কিছু না, যা হিন্দু ধর্মের ধর্মশাস্ত্র থেকেই স্বীকৃত ও অনুমোদন দিয়ে এই রোমান্টিক সম্পর্কের বৈধতা দিয়েছে। এটা বলার কারণ হইতেছে অনেক জায়গায় পাওয়া যায় যে রবীন্দ্রনাথের সাথে তার বৌদি কাদম্বরী দেবীর একটি রোমান্টিক সম্পর্ক ছিল। তো এটার উপরে কিছু বলবেন? জি, এটার উপরে দেখেন বর্তমান সমাজের অধিকাংশ মানুষ কিন্তু এইগুলো সম্পর্কে জানে না, বিশেষ করে হিন্দু। তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়গুলো লুকিয়ে রাখা হয় যে হিন্দু ধর্মে এই ধরনের একটা প্রথা ছিল, যেটা এখন সমাজের মানুষের চাপে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু তাদের শাস্ত্র থেকে তারা মুছে ফেলতে পারেনি বিষয়গুলো। যে দেবরের মাধ্যমে সন্তান গ্রহণ, তারা যে ইসলামের দিকে সবসময় আঙ্গুল তোলে, আমরা দেখতে পাই যে মুসলিমদের মধ্যে ভাই বোনে বিয়ে হয় ইত্যাদি ইত্যাদি। তা মুসলিমদের মধ্যে তো বিয়ে হয়, কিন্তু তাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত যে না সম্পর্ক, না 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 মানে না না এইখানে একটু করতেছেন, ভাই বোনের মধ্যে না, দেখা যায় যে আপন ভাই বোনের মধ্যে না। ঠিক আছে, না ওটা ওটা তো হচ্ছে আমরা জানি ওরা এইভাবে বলে যে মুসলমানরা ভাই বোনে বিয়ে করে, মানে না না চাচাতো ভাই বোন, ওদের ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, কিন্তু তারা এটা ভাই বোন হিসেবেই বলে, সেই জন্য আমি ওই হ্যাঁ হ্যাঁ ভাষাটাই বললাম আর কি। না এটা না তারা এটা বলে। এটা রেফারেন্সই করে দিবেন যে হইতেছে ওরা বলে, নাহলে হইতেছে হ্যাঁ দেখা হ্যাঁ, যাবে বুঝতে পারছি, বুঝবে মানুষ যে এটা ভুল বুঝতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আসি আমরা মেন ইসে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আসলে তার মানে বৌদি বা বৌঠানের কাদম্বরী দেবীর কি বিশেষ কোনো সম্পর্ক ছিল, দেবর বৌদির বাহিরেও কি আসলে কোনো সম্পর্ক ছিল কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে তখন আহ, তার বয়স ছিল ১৯ বছর এবং কাদম্বরী দেবীর বয়স ছিল ৯ বছর। ঠিক আছে, মানে ১৯ বছর আর ৯ বছর ছিল তার বড় ভাই, মানে রবীন্দ্রনাথের বড় ভাইয়ের বয়স ছিল ১৯ আর কাদম্বরীর বয়স ছিল ৯। যতীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবীর বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। যতীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী দুজনের বয়সের পার্থক্য থাকার জন্য দুজনের ভিতরে একটু দূরত্ব থাকে এবং সেই দূরত্বটা যখন সৃষ্টি হয়েছে তখন রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র ৭ বছর। বিয়ের সময় তখন রবীন্দ্রনাথ ঠাকুর আর তারও বৌদির বয়স অর্থাৎ কাদম্বরী দেবীর বয়সের পার্থক্য ছিল মাত্র ২ বছর। এই জন্য তারা প্রায় সমবয়সী ছিলেন, দুজনের ভিতরে অনেক একটা মানে অনেকে একটা সম্পর্ক গড়ে ওঠে, মানে একই বয়সের হইলে যে একটা মানে হ্যাঁ, মানে একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্ক তৈরি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুজন দুজনকে বুঝতে পেরে রবীন্দ্রনাথের লেখায় কাদম্বরী দেবীর অনেক প্রশংসা করে এবং রবিও তার কাদম্বরী দেবীর জন্য ওটা সারা রাত ভরে লিখত এবং সকাল হলে বা বিকেলের সময় ঠাকুর বাড়িতে সব মানুষকে বাদ দিয়ে রবি তার বৌদির কাছে গিয়ে সেই লেখা পাঠ করত, সেই কবিতা পাঠ করত, আবার সেই কবিতা পড়ে কাদম্বরী দেবী রবির প্রশংসা করত। দিকে রবীন্দ্রনাথের বড় দাদা যতীন্দ্রনাথ সরাসরি সে একটা পরকীয়াতে যুক্ত ছিল, মানে আরেকজন নারীর সাথে তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল, আর সেটা নিয়ে কাদম্বরী দেবীর সাথে যতীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে এই কারণে হয়তো আরো দূরত্ব তৈরি হয় এবং এর ফলে
আরো বেশি কাছাকাছি আসতে সখ্যতা তৈরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ও তার বৌদির সাথে। দেবর বৌদির এই সম্পর্ক ঠাকুর পরিবারে খুব একটা ভালোভাবে নেয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় রবীন্দ্রনাথের বিয়ে দেবে। মেয়ে দেখা ঠিকঠাক একজন মানুষ রবীন্দ্রনাথের বিয়েতে আপত্তি জানায়। রবীন্দ্রনাথের বিয়ে সে নাকচ করে দেয় তার বৌদি কাদম্বরী দেবী। মানে যে নাকচ করে সে হইতেছে ওই যে তার বৌদি কাদম্বরী দেবী। মানুষজন আরো বুঝতে শুরু করলো যে মনে হয় রবীন্দ্রনাথের সাথে তার বৌদি কাদম্বরী দেবীর সাথে কিছু একটা ছিল। না হলে দেবরের বিয়েতে তার বৌদিকে কেন সম্মতি দেবে না। এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই এবং সর্বশেষে রবীন্দ্রনাথের বিয়ের 4 মাস পর তার বৌদি কাদম্বরী দেবী আফিম খেয়ে সুইসাইড করে। মানুষ বুঝতে শুরু করে যে যেই নারী বিয়েতে অসম্মতি জানিয়েছে সেই নারী বিয়ের 4 মাস পর সুইসাইড করেছে। তার মানে রবীন্দ্রনাথকে সে পছন্দ করত। পছন্দের পুরুষ আরেকজনকে বিয়ে করেছে, এটা হতে পারে না, এটা একটা কারণ হতে পারে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর একবার হচ্ছে সিএফ আন্ড্রেউসকে একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে রবীন্দ্রনাথ সরাসরি তার বৌদিকে সম্বোধন করে সুইট হার্ট মাই কুইন। এভাবে তো বৌদিকে বলার বিষয় না। এভাবে কাকে বলা যায়? এটা বলা যায়, এটা তো প্রিয়তমাকে বলা যায়। রবীন্দ্রনাথের সাথে তার বৌদি কাদম্বরী দেবীর অন্য সম্পর্ক এবং তাদের ভিতর খুব ভালো রকম মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম বোঝা যায়। তো এখান থেকে বোঝা যায় যে তার বৌদির সাথে একটা সম্পর্ক ছিল এবং সেটা হইতেছে আমরা শাস্ত্র থেকেও দেখলাম যে এই রকমের সম্পর্ক হতে পারে হিন্দু শাস্ত্র মতে। তো এই হচ্ছে একটা বিষয়। তো এটার উপর কিছু বলবেন কিনা? জি, এখন এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে 9 বছর বয়সে একজন নারী বিবাহ করছে 19 বছর বয়সী একজন পুরুষের সাথে। তো দুইজনের বয়সের গ্যাপ 10 বছরের হোক আর যেটাই হোক, আসলে মেয়েটার বয়স তো 9 বছরই ছিল এবং সেটা কিন্তু বেশি বছর আগের কথা না, গত শতাব্দীর কথা। তো এইটা নিয়ে কিন্তু যেসব হিন্দু ভাইরা আমাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করে, তারা কিন্তু এইটা নিয়ে কোনো রকম কথা বলে না এবং তারা যেন এক প্রকার এটা দেখতেই পায় না বা এরকম কিছু ঘটেইনি। এইভাবে তারা বিষয়টা মানে চেপে যায়। মানে দেখা যাচ্ছে যে যে ময়লা তাদের গায়ে আছে সেটা তারা অন্যদের গায়ে খুঁজে বেড়াচ্ছে। এটা মানে খুবই একটা হাস্যকর বিষয়। আর ঠিক সম্পর্কের বিষয়ে যেটা মানে এখানে সব স্পষ্ট করেই লেখা আছে, এখানে তো আর মানুষের না বোঝার কিছু নেই। তো এটা আসলে কতটা রুচিশীল মানুষের কাজ সেটা আপনারা নিজেরাই বিচার করে দেখেন। ঠিক। এখন বলছে হইতেছে জমিদার রবীন্দ্রনাথ। জমিদারি মানে জমিদার তো জমিদারি, কবি হলেও তিনি জমিদার ছিলেন। মেধা, যোগ্যতা আর ক্ষমতার কি চরম অপব্যবহার। স্মরণীয় হলেই তার সমালোচনার মানে স্মরণীয় হলেই সে সমালোচনার ঊর্ধ্বে উঠে যায় না। মহাকাল ঠিকই তাদের ছিনিয়ে দেয়। আর পরকালীন হিসাব নিকাশ তো সম্পূর্ণ তার এখতিয়ারে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই প্রতিফলন ভোগ করতে হবে। প্রকাশ্যে যে যত মানবতা, গোপনে তার আসল রূপ একমাত্র তিনিই জানেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের জমিদারি শাসনের প্রজা নির্যাতন। জমিদার হিসাবে ঠাকুর পরিবার ছিল অত্যাচারী। গ্রাম জ্বালিয়ে দিয়েছে, বুট পরে প্রজাকে লাথি মেরেছে, পায়ে দলেছেন দেবেন ঠাকুর। এটা রেকর্ড করেছিলেন হরিনাশ মজুমদার, যিনি মহর্ষি বলে পরিচিত। তিনি এরকম ভাবে মানুষকে পদাঘাত দলিত করেন। গ্রাম জ্বালাবার কথাও আছে। আবুল হাসান চৌধুরীর কাছে এর সমস্ত ডকুমেন্ট আছে। সমস্ত ঠাকুর পরিবার কখনো প্রজার কোনো উপকার করে নাই। স্কুল করা, দিঘি কাটানো এইসব কখনোই করে নাই। মুসলমান প্রজাদের চিট করার জন্য নমশূদ্র প্রজা এনে বসতি স্থাপনের সাম্প্রদায়িক বুদ্ধি রবীন্দ্রনাথের মাথা থেকেই বের হয়েছিল। কাঙাল হরিনাথ মজুমদার তার গ্রাম্য বার্তা প্রকাশিকা পত্রিকায় ঠাকুর পরিবারের প্রজা নিপীড়নের কথা
লিখে ঠাকুর পরিবারের বিরাগ ভাজন হয়েছিলেন। এটা রেফারেন্স হচ্ছে ডাক্তার আহমদ শরীফ, নাস্তিক বুদ্ধিজীবী, মানে আমাদের দেশের ওই যে আহমদ শরীফ। রবীন্দ্রনাথের কাছে কাছারি বাড়িতে মুসলিম প্রজাদের সাথে বৈষম্য। রবীন্দ্রনাথের জমিদারির কাছারি বাড়িতে হিন্দু প্রজাদের বসানোর জন্য পার্টি পেতে, মানে যখন হইতেছে জমিদার বাড়িতে যেত তখন হইতেছে হিন্দু প্রজাদের বসার জন্য পার্টি পেতে দেওয়া হতো, এবং মুসলিম প্রজাদের জন্য ছিল পার্টি ছাড়া মাটিতে বসার অবস্থান। এটা হচ্ছে যতীন সরকার, হিন্দু বুদ্ধিজীবী। রেফারেন্স: জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যাচারে ইসমাইল নেতৃত্বে মোল্লার নেতৃত্বে প্রজা আন্দোলন। রবীন্দ্রনাথ ঠাকুরের সামন্তবাদী প্রজাপীড়ক জমিদার ছিলেন। তার দফায় দফায় খাজনা বৃদ্ধি এবং জোর জবরদস্তি করে তা আদায়ের বিরুদ্ধে ইসমাইল মোল্লার নেতৃত্বে শিলাইদহে প্রজা বিদ্রোহ ঘটেছিল। এটা রেফারেন্স হচ্ছে অমিতাভ চৌধুরী, হিন্দু বুদ্ধিজীবী। রবীন্দ্রনাথের সময়ও খাজনা বৃদ্ধি এবং প্রজাদের দুর্ভোগ। কয়েক পুরুষ ধরে প্রজাদের উপর পীড়ন চালিয়ে জোড়াসাঁকোর এই ঠাকুর পরিবারটি রবীন্দ্রনাথও তার ব্যতিক্রম ছিল না। 1894 সালে রবীন্দ্রনাথ চাষিদের খাজনা বাড়িয়ে দিয়েছিলেন, খাজনা আদায়ও করেছিলেন। এটা সতীশচন্দ্র অধিকারী, হিন্দু বুদ্ধিজীবী। ঠাকুর পরিবারের জমিদারি আচরণ নিয়ে কাঙাল হরিনাথ। ঠাকুর পরিবারের এই মহর্ষি জমিদারের প্রতি কটাক্ষ করে কাঙাল হরিনাথ লিখেছিলেন, ধর্ম মন্দিরের ধর্ম আলোচনা আর বাহিরিয়া হাসিয়া মানুষ্য শরীর পাদুকা প্রহর এ কথা আর গোপন করিতে পারি না। এটা অশোক চট্টোপাধ্যায়, হিন্দু বুদ্ধিজীবী। এখন আসেন ঠাকুর পরিবারের জমিদারি আচরণ, রাজস্ব আদায় ও প্রজার ব্যবস্থাপনা। জমিদারি রাজস্ব আদায় ও বৃদ্ধি, প্রজা নির্যাতন ও যথেচ্ছ আচরণের যেসব অস্ত্র চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার জমিদার শ্রেণীর হাতে তুলে দিয়েছিল, ঠাকুর পরিবার তার সদ্ব্যবহারের কোনো দ্বিধা করেননি। এমনকি জাতীয়তাবাদী হৃদয় বেগ ঔপনিষদ কৃষি মন্ত্রের পুনরাবৃত্তি এবং হিন্দু মেলায় উদ্যত আহ্বানও জমিদার রবীন্দ্রনাথকে ও তার শ্রেণীর স্বার্থ থেকে বিচ্যুত করতে পারেনি। এটা রেফারেন্স শ্রী অরবিন্দ পোদ্দার, হিন্দু বুদ্ধিজীবী। রবীন্দ্রনাথ অত্যাচারী শোষক ও প্রজা দমন। রবীন্দ্রনাথ ও তার পরিবার গত শতকের এবং এই শতকের প্রথম দিকে অত্যাচারী শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তারা তাদের জমিদারিতে প্রজা আন্দোলনকে নির্মমভাবে দমন করেছিল। ইংরেজ বেনিয়া গোষ্ঠীর সহযোগিতায় মানবতার কবি রবীন্দ্রনাথ তার নিঃস্ব দীন প্রজাকুলের উপর অন্যায় জমিদারের সাথে পাল্লা দিয়ে ট্যাক্স বাড়িয়ে গেছেন এবং আদায় করেছেন। শুধু তাই নয়, জমিদারি প্রথার পক্ষে নির্লজ্জভাবে কবি ওকালতি করে তিনি বলেছিলেন, জমিদারি উঠে গেলে গায়ের লোকেরা জমি নিয়ে লাঠালাঠি, কাড়াকাড়ি ও হানাহানি করে মরবে। এটা রেফারেন্স ডক্টর সুপ্রকাশ রায়, মার্ক্সবাদী ঐতিহাসিক। এখন হইতেছে কেউ যদি মনে করেন যে ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চায়, তাহলে এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে তারা পোস্ট করতে পারে, যেহেতু এটা হইতেছে রেফারেন্স সহ হইতেছে তথ্য। রবীন্দ্রনাথের জমিদারি মনোভাব ও প্রজাদের জমিদানের বিরোধিতা। রবীন্দ্রনাথের সেক্রেটারি কবি অমিয় চক্রবর্তী একবার বিশাল জমিদারির একটি ক্ষুদ্র অংশ দরিদ্র প্রজা সাধারণের জন্য দান করার প্রস্তাব করেছিলেন। রবীন্দ্রনাথ ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় থেকে সোজা হয়ে বসে বলেছিলেন, বলো কি হে অমিয়, আমার রথিন তাহলে খাবে কি? এটা হইতেছে বলেছিল অমিয় চক্রবর্তী, হিন্দু কবি। আচ্ছা, মুসলিম প্রজাদের রক্ত চুষে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠা। জীবিত থাকলে রবীন্দ্রনাথকেই এই প্রশ্ন করতাম যে, পূর্ব বাংলার মুসলিম প্রজারা প্রজন্মের পর প্রজন্ম আপনাদের পরিবারের অন্ন জুগিয়েছে, যাদের টাকা দিয়ে আপনি শান্তিনিকেতনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করেছেন, আপনি কেন তাদের জন্য কিছুই করেননি?
ওই যে একদম শুরুতে যে বলে আসলাম যে রবীন্দ্রনাথ কয়টা স্কুল করেছে, কয়টা কলেজ করেছে, কয়টা হাসপাতাল করেছে, সেই একই কথা এখানেও বলছে যে কোনো কোনো কেন কোনো একটা ছোট বা বড় গল্প লেখেননি তাদের নিয়ে। এটা হইতেছে রেফারেন্স হইতেছে আহমেদ শফার সেকুলার বুদ্ধিজীবী। আহমেদ শফার নাম তো মনে হয় জানেন। রবীন্দ্রনাথ সহ দারদের নানা রকম করের নামে প্রজাদের করের নামে নিঃস্ব করত। রবীন্দ্রনাথ সহ জমিদাররা নতুন নতুন যেসব কর গরিব প্রজাদের কাছ থেকে আদায় করতেন তা হৃদয় বিদারক। নানা নামে করগুলি অত্যন্ত অদ্ভুত, মানে অনেক নামে কর তুলতো, যার নামগুলো অনেক অদ্ভুত। যেমন গরুর গাড়ি করে মাল পাঠালে ধুলো উঠতো, মানে গরুর গাড়িতে করে যদি কোনো মাল পাঠানো হতো তাহলে ধুলো উঠতো, তাই গাড়ির মালিককে যে কর দিতে হতো তার নাম ধুলট কর। প্রজা নিজেদের জায়গায় গাছ লাগালেও তাকে একটি কর দিতে হতো, তার নাম চৌথ। গরিব প্রজারা আখের গুড় তৈরি করলে যে কর লাগতো তাই ইক্ষুগাছ কর। কোনো প্রজার গরু মোষ মরে গেলে ভাগাড়ে সেই মৃত্যু পশু ফেলার পর যে কর লাগতো তা হলো ভাগাড়ে কর। নৌকায় মাল উঠালে বা নামালে যে কর তার নাম ছিল কয়ালি কর। ঘাটের নৌকা ভিড়ালে একটি কর লাগতো, তার নাম খোটা গৌড় কর। জমিদারদের সঙ্গে দেখা করতে হলে এরকমের কর দিয়ে সম্মান জানাতে হতো, তার নাম নাজরানা। জমিদারদের কোনো কারণে জমিদার কোনো কারণে হাজতে গেলে তাকে ছাড়িয়ে আনতে প্রজাদের একটি কর দিতে হতো, তার নাম গারুজ সেলামি ইত্যাদি। মুসলমান দাড়ি রাখলে কর দিতে হতো, কোনো মুসলমান গোঁফ খাটো করলেও কর দিতে হতো। যে কোনো প্রকারের মসজিদ নির্মাণের আগে মসজিদের আকারের বিচারে ন্যূনতম 500 থেকে 1000 টাকা হারে কর দিতে হতো। মুসলমান নাম রাখলে নামের জন্য কর দিতে হতো। মুসলমানদেরও বাধ্যতামূলকভাবে কালী পূজায় চাঁদা দিতে হতো। এটা রেফারেন্স হচ্ছে স্বপন বসু, হিন্দু বুদ্ধিজীবী। আচ্ছা, রবীন্দ্রনাথের জমিদারি নীতিতে সাম্প্রদায়িকতার কূটবুদ্ধি। পদ্মার চরে মুসলমান প্রজাদের কাবু করার জন্য নমশূদ্র প্রজা এনে বসতি স্থাপনের সাম্প্রদায়িক বুদ্ধি রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা থেকেই এসেছিল। এছাড়া পুত্র রথীন্দ্রনাথের শখের কৃষি খামারের প্রয়োজনে গরিব মুসলমানের চাষি ভিটে মাটি দখল করেন এবং পরবর্তীতে চরের জমি বরাদ্দ করেছিলেন। রবীন্দ্রনাথের পৈতা অনুষ্ঠানে এক ব্যক্তিকে শূদ্র বলে অপমান। রবীন্দ্রনাথের পৈতা পড়ার অনুষ্ঠানে রাজনারায়ণ বসু নামক এক ব্যক্তিকে শূদ্র বলে অপমানিত করে বের করে দেওয়া হয়। এটা রেফারেন্স রাজনারায়ণ বসু। দ্বারকানাথ ঠাকুরের বেশ্যালয়ের ব্যবসা। রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথের 43টি বেশ্যালয় ছিল কলকাতাতেই। এছাড়া ছিল মজদদের ব্যবসা, আফিমের ব্যবসা, ঘোড়ার রেস খেলা, বিপদগ্রস্ত লোকের বন্ধু সেজে মামলার ওই যে বিপদগ্রস্ত লোকের বন্ধু সেজে মামলার তদবির করা এবং 24 পরগনায় সল্ট এজেন্ট ও সেরেস্তেদর। এটা হচ্ছে রেফারেন্স রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তো এ পর্যন্ত কিছু বলবেন? জি, এখানে জমিদারি প্রথার যে বর্বরতা সম্পর্কে আমরা দেখলাম, মানে সেটা আসলেই অত্যন্ত ভয়াবহ। এখানে যে রক্ত চুষে খাওয়ার যে ব্যাপারটা, এটা ঠিক মানে রক্ত চুষে খাওয়া না, মানে কি বলে, মানে মানুষের হাড় গুঁড়ো করে খাওয়ার মতো একটা ব্যাপার। মানে মুসলমানদের উপরে যে কি ধরনের নির্যাতন রবীন্দ্রনাথ চালাই গেছে, আর হিন্দুত্ববাদের যে এটা সে সময়ে ছিল এবং এটা বর্তমানে ভারতে আরো খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। মানুষ এটা শুনলে বুঝতেই পারবে যে আসলে হিন্দুত্ববাদ কতটা ভয়ঙ্কর। না, না, রবীন্দ্রনাথ এই জায়গায় আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে এখন কট্টর হচ্ছে, আসলে না, আগে হইতেছে কট্টর ছিল, মাঝে হইতেছে এই যে যুদ্ধের পরে ভীমরাও আম্বেদকর যে হইতেছে লেখে, যে সংবিধান লেখে, সেটার উপরে ভিত্তি করে হইতেছে এটা একটু নরম।
এখন আবার মনে করেন যে হচ্ছে এদের হ্যাঁ, এটা কট্টর কট্টর ছিল, কিন্তু মানে এখন প্রকাশ হচ্ছে এটা আবার। এটাই বলছি আমি, যে এখন হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে অবস্থা, এটা আসলে বাঙালিরা আরো ভালোভাবে দেখতে পাচ্ছে এখন, কিন্তু এতদিন তো এটা একটা কন্ট্রোলে রাখা হয়েছিল যেভাবেই হোক। তো এই রবীন্দ্রনাথ মুসলমানদের উপরে নাম রাখার, দাড়ি রাখার, গোঁফ রাখার পর্যন্ত করেনি তো। মানে মানুষের উপরে যতভাবে নির্যাতন চালানো যায়, বিশেষ করে মুসলিমদের উপরে, সব রকম ভাবে সে চালাইছে। এটা হচ্ছে মানে কি আর বলবো। এছাড়া তাদের তো যে দেহ ব্যবসার যে কারখানা ছিল, সেই ব্যাপারে তো আমরা এখানে রেফারেন্স দেখতে পেলাম। তো এগুলো আসলে কোনোভাবেই মানবতার পক্ষে হতে পারে না। এমন একজন ব্যক্তি, মানে যাদের কোনো চরিত্র বলে কোনো জিনিস ছিল না, এখন আমাদের বাঙালিদের মধ্যে একদল আছে যারা এই ব্যক্তির মানে চরিত্রে নিজেদেরকে মানে অ- অনুকরণীয় অনুকরণীয় অনুসরণীয় এরকম হিসেবে তারা রবীন্দ্রনাথকে দেখে আর কি। তো ঠিক ঠিক তারা আসলে একটু যাচাই বাছাই করে দেখুক যে কোন ধরনের ব্যক্তিকে তারা আসলে মাথায় তুলে রেখেছে, এবং কাকে তারা অনুসরণ করতেছে, কার জন্য তারা আন্দোলন করে। ঠিক। রবীন্দ্রনাথের কুখ্যাত গণহত্যাকারী জায়নিস্ট দলের সমর্থন। রবীন্দ্রনাথ কুখ্যাত গণহত্যাকারী জায়নিস্ট দলের সমর্থক ছিলেন। 1941 সালে 7ই অগস্ট রবীন্দ্রনাথ মারা গেলে 8ই অগস্ট জায়নিস্ট জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি পত্রিকায় তাকে নিউজ করে, যার শিরোনাম ঠাকুর, ফ্রেন্ড অফ জিউইশ অ্যান্ড জায়নিজম ডাইস ইন ক্যালকাটা। তো রেফারেন্সটা বলে দেন। রেফারেন্সের সূত্র হচ্ছে জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি পত্রিকা, ট্যাগোর মানে ঠাকুর আর কি, ফ্রেন্ড অফ জিউইশ অ্যান্ড জায়নিজম ডাইস ইন ক্যালকাটা। হুম। তারপর তো দাঁড়ান আমি একটু করে নিই। যারা হইতেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে পারেন, আর আমাদের লাইভটা শেয়ার করে দিন যাতে সবাই হইতেছে জানতে পারে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী সন্ত্রাসী দল ফ্রি ম্যাসনের সদস্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী সন্ত্রাসী দল ফ্রি ম্যাসনের সদস্য। লিঙ্কে ফ্রি ম্যাসন সদস্যের তালিকা টি বর্ণের 4 নম্বরে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম। রবীন্দ্রনাথের ও বিদ্যাসাগরের সাহিত্য ও ব্যক্তিত্বের তুলনা। রবীন্দ্রনাথ বড় লেখক মানুষ হিসেবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষের ধারে কাছেও আসতে পারে না। তারপর সূত্র হচ্ছে অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেকুলার বুদ্ধিজীবী। পঞ্চম জর্জকে খুশি করতে রবীন্দ্রনাথের লেখা কবিতা। 1911 সালের ডিসেম্বর মাসে লুটেরা ফিরিঙ্গি রাজা পঞ্চম জর্জ ভারত সফরে আসলে তাকে ভারতের বিধাতা উল্লেখ করে রবীন্দ্রনাথ বাবু লেখেন, গণমন অধিনায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা। রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরি ভালে, গাঙ্গে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে। তব করুণা রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় হে জয় হে, জয় হে রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে। মানে এটা হচ্ছে তাদের ওই সেই ইয়াটা অ্যাকচুয়ালি না না যে হ্যাঁ, এটা ওইটা তো আছে, প্লাস মনে করেন যে 1971 সালে যে ওই যে যারা পাকিস্তানের সাথে ছিল তাদেরকে রাজাকার বলা হয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে ব্রিটিশদের পাঁচ আটত ব্রিটিশদের হইতেছে তারিফ করে কবিতা লিখতো, তার একটা হইতেছে উদাহরণ। তাহলে এর মাধ্যমে কি রবীন্দ্রনাথকে তো তাহলে রাজাকার বলা উচিত বাংলার যারা হইতেছে। হ্যাঁ, কারণ সেও তো একই দোষেই দোষী, মানে যে বিদেশি শক্তিদের সাথে সেও হাত মিলিয়ে তার নিজের দেশের মধ্যে চলতো। পরবর্তী এটা কন্টিনিউ করেন। আচ্ছা, গীতি কবিতা লিখে প্রজাদের উপর অত্যাচারে নাভিশ্বাস। গীতি কবিতা লিখিয়া যাহারা জগৎ জয় করিয়াছে, তাহাদিগের অত্যাচারে প্রজাকুলের নাভিশ্বাস উঠেছে। সূত্র কাঙ্গাল হরিনাথ। তারপরে শেষ করেন।
পরবর্তীতে ভারতের ব্রিটিশ বিরোধী নেতারা একাধিকবার এই গানকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দেবার দাবি জানায়। তার মানে তারাও হইতেছে জাতীয় সঙ্গীত থেকে এই গানকে বাদ দিতে চেয়েছে, তাই না? তারপরে কি করেন, কন্টিনিউ করেন। অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুর। আজকাল ভারতের উগ্রবাদী হিন্দুরা প্রায়ই বলে থাকে ভারতের সকল মুসলমানই হিন্দু, ফলে তাদের ঘর ওয়াপসি করে পুরোপুরি হিন্দু হয়ে যেতে হবে। কথাটা কিন্তু ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথই প্রথম চালু করেছিলেন। তিনি বলেছিলেন মুসলমান ইসলাম অনুরাগী হলেও জাতিতে তারা হিন্দু, কাজেই তারা হিন্দু মুসলমান। তথ্যসূত্র বই অতীত দিনের স্মৃতি, লেখক আবুল কালাম শামসুদ্দিন, পৃষ্ঠা 150। গোঁড়া হিন্দুদের মতো সতীদাহ প্রথাকে সমর্থন করে কবিতাও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখুন, সমস্যা নেই, কিন্তু স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীর পুড়ে যাওয়াকে মুসলমানরা অপছন্দ করে বলে তিনি জবন গালি দিয়ে মুসলমানদের হুমকি দিচ্ছেন। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা, জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনই প্রাণের জ্বালা। শোন রে জবন, শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে, সাক্ষী রলেন দেবতার তার, এর প্রতিফল ভুগিতে হবে। তথ্যসূত্র বই যতীন্দ্রনাথের নাট্য সংগ্রহ, লেখক যতীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা বিশ্বভারতী, 1969। পৃষ্ঠা 225। হ্যাঁ, পৃষ্ঠা পরে 225। কন্টিনিউ যারা করেন। রবি ঠাকুরকে অসাম্প্রদায়িক বানাতে চান, দয়া করে বলুন তিনি কোন অর্থে অসাম্প্রদায়িক। আচ্ছা, এরপর একটা করে করি। আমি পড়বো না আপনি পড়বেন? কি করব বলেন আপনি। আমি পড়তেছি। ইসলাম বিদ্বেষী রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শ্চিত্তের নাটকে পাদ্যের মুখ দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ। যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। তথ্যসূত্র প্রায়শ্চিত্ত, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রেফারেন্স এখানে দেওয়া আছে। রীতিমতো নোবেল নামক ছোট গল্পের মুসলমানের চরিত্র হরণ করেছে। আল্লাহু আকবার শব্দে বনভূমি প্রতিধ্বনিত হয়ে উঠছে। একদিকে 3 লক্ষ যবন অসভ্য সেনা, অন্যদিকে 3 সহস্র আর্য সেনা। পাঠক বলিতে পারো, কাহারা বজ্রমণ্ডিত হর হর বম বম শব্দে 3 লক্ষ মেলেছ অপবিত্র কণ্ঠের আল্লাহু আকবার ধ্বনি নিমগ্ন হয়ে গেল। ইনি সেই ললিত সিংহ, কাঞ্চির সেনাপতি, ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র। তথ্যসূত্র রীতিমতো নভেল, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। পরে রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধ ভারতী বৈশাখী 1305 নামক প্রবন্ধে বলেন, কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলিকাতার রাজপথে লোষ্টখণ্ড হস্তে উপদ্রবের চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিষয়ের ব্যাপার এই যে, উপদ্রবের লক্ষ্যটা বিশেষরূপে ইংরেজদের প্রতি। তাহার শাস্তিও যথেষ্ট হয়েছিল। প্রবাদ আছে, ইট্টি মারিলে পাটকেলটি খাইতে হয়, কিন্তু মূঢ় মুসলমান ইট্টি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। তথ্যসূত্র কণ্ঠরোধ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতী বৈশাখী 1305। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে তাই লিখতে হলো, হিন্দু জাতীয়তা জ্ঞান বহু হিন্দু লেখকের চিত্তে বাসা বেঁধেছিল, যদিও সজ্ঞানে তাহাদের অনেকেরই কখনো এই উপস্থিতি স্বীকার করবে না। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে ভারতের রবীন্দ্রনাথ, যার পৃথিবীখ্যাত আন্তর্জাতিক মানবিকতাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে কিছুতেই সুসংগত করা যায় না। তবুও বাস্তব সত্য এই যে, তার কবিতা সমূহ শুধুমাত্র শিখ, রাজপুত ও মারাঠা কুলের বীরবৃন্দের গৌরব ও মহত্বেই অনুপ্রাণিত হয়েছে,
কোনো মুসলিম বীরের মহিমা কীর্তনে তিনি কখনো এক ছত্রও লেখেননি, যদিও তাদের অসংখ্যই ভারতেই আবির্ভূত হয়েছেন। তথ্যসূত্র হিস্ট্রি অফ বেঙ্গল, লেখক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, পৃষ্ঠা 203। এখানে রেফারেন্স দেওয়া আছে। যারা রবীন্দ্রনাথকে সর্বজনীন কবি হিসাবে গ্রহণ করতে চান, দয়া করে বলুন মুসলমানদের অপমান করা, হত্যার উস্কানি দিয়ে এবং হিন্দুত্বের নিবেদিত প্রচারক হয়েও তিনি কোন বিচারে সার্বজনীন? কয়েক পুরুষ ধরে প্রজাদের উপর পীড়ন চালিয়ে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার রবীন্দ্রনাথ ও তার ব্যতিক্রম ছিল না। 1894 সালে রবীন্দ্রনাথ চাষিদের খাজনা বাড়িয়ে দিলেন, খাজনা আদায়ও করেছিলেন। তথ্যসূত্র শিলাইদহ ও রবীন্দ্রনাথ, লেখক শশীচন্দ্র অধিকারী, পৃষ্ঠা 18 থেকে 117। সব জমিদার খাজনা আদায় করত একবার, কিন্তু রবীন্দ্রনাথ এলাকার কৃষকদের থেকে খাজনা আদায় করত দুইবার। একবার জমির খাজনা, দ্বিতীয়বার কালী পূজার সময় সাদার নামে খাজনা। তথ্যসূত্র ইতিহাসের নিরিখে রবীন্দ্রনাথ নজরুল চরিত, লেখক সরকার শাহাবুদ্দিন আহমেদ। কর বৃদ্ধি করে বল প্রয়োগে খাজনা আদায়ের ফলে প্রজা বিদ্রোহ ঘটলে তা তিনি সাফল্যের সঙ্গে দমন করেন। শোষক রবীন্দ্রনাথের বিরুদ্ধে শিলাইদহে ইসমাইল মোল্লার নেতৃত্বে 200 ঘর প্রজা বিদ্রোহ করেন। তথ্যসূত্র জমিদার রবীন্দ্রনাথ, লেখক অমিতাভ চৌধুরী, দেশ শারদীয়, 1382। কবিতায় তো মানবতার কথা বলেছেন খুব সবলে, কিন্তু জীবন আচারে তিনি কেমন মানবতাবাদী? মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার লেখায় ইসলাম ও বিশ্বনবী সম্পর্কে কোনো কথা লেখা নাই কেন? উত্তরে কবি বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারিনি, আর তোমাদের রসুলের জীবন চরিত্র ভালো লাগেনি। তথ্যসূত্র বিতণ্ডা, লেখক সৈয়দ মুজিবুল্লাহ, পৃষ্ঠা 229। অবাক হই যখন কোনো মুসলিম রবীন্দ্রনাথ চর্চাকে ইবাদত বলে ঘোষণা করে। তো এখানে কিছু বলবেন? জি, আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে, এটা সত্য কথা যে একদল আসলে দেবতার আসনেই বসিয়ে রেখেছে। মুসলিমদের কথাই বলছি, হিন্দুরা তো তাকে পুজো করেই, পাশাপাশি একদল মুসলিমও তাকে দেবতার আসনে বসিয়ে রেখেছে। মানে যে রবীন্দ্রনাথ মুসলিমদেরকে মানে দেখতে মানুষ হিসেবেই গণ্য করতো না, সবসময় ইসলাম বিদ্বেষ তার মধ্যে, এবং কোরআন নিয়ে, নবীকে নিয়ে যে এত বড় কথা বলে, এই মুসলমানদের মানে সেগুলো গায়ে লাগে না, অথচ তারা নিজেদেরকে মুসলিম হিসেবেও দাবি করে, আবার রবীন্দ্রনাথের পূজাও করে। এটা আসলে খুবই ধিক্কারজনক একটা কাজ। ঠিক। টু দ্য ট্রুথ ভাই, কিছু অ্যাড করেন? অ্যাকচুয়ালি এইগুলা মানে এই জিনিসগুলো আসলে হওয়ার কারণ আছে। মানে এই যে ধরেন, এটা তো খুবই স্বাভাবিক। ধরেন একটা জাতিকে, ধরেন একটা বিষয় সম্পর্কে না জানানো, এটা কিন্তু সোজা। চাইলে একটা ধরেন শিক্ষা ব্যবস্থা দিয়েও এটা করা যায়। ধরেন একটা শিক্ষা ব্যবস্থায় এই যে মানে এটা এটা আরো যে আপনি যদি দেখেন যে সরকারের সাথেও রিলেটেড কিছুটা। ধরেন একটা সরকার যাচ্ছে, না তারা না যে সময় শাসন ব্যবস্থা চালাচ্ছে, তারা না তাদের না মতো বই বলেন। না না, এই জায়গায় হইতেছে আরো মানে আরো মানে গভীর জিনিস আছে। যেমন মনে করেন যে শুধু এই দেশে না, মনে করেন পুরো ভারতবর্ষেই ব্রাহ্মণরা চায় না তাদের ইতিহাস প্রকাশ পাক, যে কারণে তারা হইতেছে মিথ্যা ইতিহাস প্রচার করে। এটা হইতেছে সরকারের ব্যর্থতা অবশ্যই, কিন্তু মনে করেন আমরাও বুঝি না। ঠিক আছে, যেমন যত ইতিহাস আছে সবই দেখবেন আমরা যেটা পড়ছি আসলে সেই ইতিহাস না। তো ঠিক না, আছে, আমরা এক্স্যাক্টলি আমি হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে সেটার পিছনে অনেক হয়তো কারণ আছে। মানে আমি জাস্ট একটা হ্যাঁ, মানে নরমাল, যেটা আমি যতটুকু বুঝি আর কি, সেই আকারে বললাম এখন যে ধরেন হুম এখন আপনি তো অনেকদিন ধরে আমার সাথে আছেন, যে কয়টা লাইভ করছেন, মনে হুম করেন হুম। যে আরো দেখবেন যে ওদের কোনো ইতিহাসই নেই, যে যাদের ইতিহাস নেই তারা হইতেছে ইতিহাস ধ্বংস করে, আর ওই ইতিহাস হইতেছে ওদের বলে দাবি করে। ঠিক আছে, ওদের মতো করে বানায়, মনে করেন যে ইতিহাসগুলো ওদের এই এই ধরনের দাবি করে। তো এটাই হইতেছে ব্রাহ্মণের হইতেছে মূল চরিত্র। ঠিক
ঠিক আছে। এবং বুঝছি। হ্যাঁ। বর্তমানে কিছু ভয়াবহতা দেখা যাচ্ছে, সেটা এরকম যে কিছু হিন্দু উগ্রবাদী তারা মুসলিম সেজে এরকম আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন তাদের অ্যারেস্ট করে তদন্ত করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তারা হিন্দু। এরকম কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো আমার কাছে আছে প্রমাণ হিসেবে। এগুলো এখন হচ্ছে মুসলমানদের নাম খারাপ করার জন্য। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডটা করে কৌটিল্যর নাম তো শুনছেন। কৌটিল্য বা চাণক্যের পতিতালয়ে মায়ের বদলে মেয়ে ও বোন। মানে ওই যে কৌটিল্য বা চাণক্য ছিল, তার হইতেছে একটা নীতি হচ্ছে যদি পতিতালয়ে মা থাকে তাহলে তার বদলে মেয়ে বা বোন। শাস্ত্রে বলতেছে কোন গণিকা যদি কার্য ছাড়িয়া চলিয়া যায় বা মারা যায়, তাহা হইলে তাহার কন্যা বা ভগিনী মানে বোন, মানে মেয়ে বা বোন তাহার কার্যভার গ্রহণ করিবে এবং তত্ত্বজ সম্পত্তিও গ্রহণ করিবে। মানে তার যে সম্পত্তি থাকবে সেগুলো হইতেছে কন্যা ও ভগিনী নেবে। অথবা সেই গণিকার মাতা অপর একজনকে গণিকা রূপে, মানে ওই মার পরিবর্তে হইতেছে একজনকে দিয়ে স্থাপন করিবে। তাহাদের অভাবে অর্থাৎ কন্যা ও ভগিনী যদি না থাকে, মানে কারোর যদি এটা না থাকে, মাতৃ নিযুক্ত প্রতিগণিকা না থাকিলে রাজাই গণিকা ধন হস্তগত করিবে। এটা রেফারেন্স হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র অধ্যায় 2 অনুচ্ছেদ 27 শ্লোক 2। তো এটার উপরে একটু করেন। এমনিতেই মানে যে কাজটা যেটা দিয়ে অর্থ উপার্জন করা হচ্ছে সেটা মানে খুবই জঘন্য একটা কাজ, মানে যেটা সমাজে এখন অবশ্য ছড়িয়ে পড়ছে অনেক জায়গায়, কিন্তু এই যে জঘন্য কাজটা হিন্দু ধর্মের ভেতরে ঢুকলে এটা আসলে মানে একেবারে প্রাচীন থেকে এই পর্যন্ত এখনো বিভিন্ন জায়গায় এই কাজটা দেখা যায়। এবং এগুলো কি বলবো, মানে হিন্দুদের কাছ থেকে এগুলো লুকিয়ে রাখা হয়। বেশিরভাগ হিন্দু এগুলো সম্পর্কে জানেই না যে তাদের ধর্মগ্রন্থে বা তাদের অনুসরণীয় মানুষদের চরিত্র এরকম ছিল। মানে তারা নারীদেরকে দিয়ে এই ধরনের ব্যবসা করে, তো অথচ তারাই আবার বলে যে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয়, নারীরা তাদের কাছে দেবী তুল্য। তো এটাই হচ্ছে তাদের দেবী, তাদের সম্মান। এটা নারীদের একটু জানা উচিত আর কি। ট্রুথ ভাই কিছু অ্যাড করেন। এক্স্যাক্টলি এরকমই আসলে ব্যাপারটা। মানে এটা হচ্ছে মানে তারা জানে না, এটা তো ঠিক। আবার যখন জানতে পারে তখন এই জিনিসটা কিভাবে তারা করবে। মানে থাকে না যে একটা একদম খুব রিফ্লেকশন টাইম, যে আপনি একটা জিনিস দেখালেন, যখন তারা দেখে যে এরকম কোনো কিছু আছে তখন সেটাকে তারা আর কি লুকাতে চায়। এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। তো অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলো আসলে সবই যদি একটু ঘাটাঘাটি করা যায় জানা যায়। কিন্তু মানে তারা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপারে সিরিয়াসই না এখন। তারা এটাকে জাস্ট একটা মানে যে জীবন চলার একটা মাধ্যম, যে আমার একটা রিচুয়ালের মধ্যে আছি এরকম ভাবে আর না কি না দেখে এরকম না তাহলে। না না না, আপনি তো দেখতেছেন যে আপনার পাশে যেটা আছে যে হিন্দু, তাকে কিন্তু মনে করেন কট্টর হিন্দু বা ভারতের যারা হিন্দু তারা তো মনে করেন যে আহ, এইগুলোই করে। আরো আপনি হচ্ছে বিস্তারিত জানতে পারবেন, কারণ মনে করেন যে হিন্দু বলতে কিন্তু সবাই হিন্দু না। তো এটাও আমরা দেখবো এক সময়। ঠিক আছে, শুধু ব্রাহ্মণরাই হিন্দু, বাকি 3 বর্ণের এরা হিন্দু না। তো এই হইতেছে অবস্থা। আর যারা হইতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন, তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে পারেন। ঠিক এবং আছে, পরবর্তী। তাদের তাদের হ্যাঁ, ধর্মের এমনি বেশিরভাগ মানুষই কিন্তু দেখা যায় যে তারা ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুই জানে না। তারা কিন্তু নিজেদের আবেগ দিয়ে চলে। তাদের যে কথাটা শুনতে ভালো লাগে সেটাই তারা ধর্ম হিসেবে মনে করে, সেটাই পালন করে। অথচ ধর্মগ্রন্থে কি আছে এটা তারা জানারও চেষ্টা করে না। 43টি বেশ্যালয়ের মালিক ছিলেন খোদ দ্বারকানাথই। কিভাবে গড়ে উঠল সোনাগাছি? কলকাতা। কলকাতা শহর মোটেই মধ্যযুগীয় নয়। মুঘল আমলের ছাপও তেমন নেই। আছে শুধু একটি ঔপনিবেশিক জনপদ। তবে অন্য যেকোনো বাণিজ্য নগরীর মতো এই শহরেও গড়ে উঠেছে বহু মানে পতিতালয় আর কি। কেমন ছিল? গণিকালয় না এটা কি স্পেলিং মিস্টেক নাকি? আচ্ছা, গণিকালয়। গণিকালয়। কিভাবে গড়ে উঠেছিল সেগুলি? কি সব
গণিকালয়গুলি এইসব গণিকালয়গুলো গড়ে ওঠার পিছনে সমাজতাত্ত্বিক কারণ কি? এই অঞ্চল কি শুধু কালো অন্ধকারে ঘেরা, না এর মধ্যেও আছে আলোর নিশানা? গণিকা পেশায় যুক্ত মানুষের জীবনযুদ্ধের সাতকাহন কিরকম? তারপর কলকাতার নিষিদ্ধ গলির প্রথম ভাগ। কলকাতায় যৌনপল্লী সংখ্যা অনেক। উত্তর থেকে দক্ষিণে এই শহরে গুলিতে কাজ করেন প্রায় 1080 যৌনকর্মী। মূলত প্রাচীন কলকাতার দুটি রাস্তার ধারে গড়ে উঠেছিল মহানগরীর সমস্ত যৌনপল্লী। প্রথমটি হলো চিতপুর থেকে কালীঘাটগামী রাস্তা, আর পরেরটি লালদিঘি থেকে বউবাজারগামী রাস্তা। এছাড়া বন্দরের নাবিকদের জন্য খিদিরপুর, ইংরেজদের আপ্যায়নের জন্য জানবাজার ইত্যাদি অঞ্চলে গড়ে উঠেছিল গণিকালয়। অনেক ইতিহাসবিদদের মতে পূর্বে কর্নওয়ালিস স্ট্রিট ও পশ্চিমে চিতপুরের মাঝের পুরো জায়গাটা নিয়েই পতিতাদের উপনিবেশ গড়ে উঠেছিল। আর মজার বিষয় হলো সেই জায়গার প্রকৃত মালিক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। আর এই উপনিবেশ বা নিষিদ্ধ পল্লীর স্থাপনাই হয়েছিল নাকি সেই জমিদার বাবুর উদ্যোগেই? কারণ অনুসন্ধান করলে দেখা যায় সেই আমলে বিখ্যাত বাবু সম্প্রদায়ভুক্ত বাঙালিদের বেশিরভাগ বাবুদের একাধিক উপপত্নী থাকাটা ছিল সে সময়ের বাবু কালচার। সেকালের বাবুদের বনিতা বিলাস ছিল রীতিমতো একটা ব্যাপার। কিন্তু ঘরে পত্নীর সঙ্গে তো আর উপপত্নী রাখা যায় না। সেই সমস্যার কথা মাথায় রেখে বাবু সম্প্রদায় তাদের উপপত্নীদের রাখার ব্যবস্থা করলেন বর্তমানের সোনাগাছিতে। কলকাতার পতিতালয়। পুরনো দলিল ঘাটলে জানা যায় 1853 সালে যেখানে কলকাতার বারবণিতাদের সংখ্যা 12,419, 1867 সালে সেই সংখ্যা বেড়ে 1 লাফে দাঁড়ায় 30,000-এ। সময় গিয়েছে এই সংখ্যা আরো বেড়েছে। তৈরি হয়েছে নতুন যৌনপল্লী। শহরের শিক্ষিত ভদ্র লোকের নজরে এই পল্লীগুলোর উপস্থিতি বিড়ম্বনা ছিল। এরপরেও যৌনপল্লীগুলো নিজের স্বতন্ত্র বজায় রেখে প্রবাহমান সময়ের মধ্যে টিকে রয়েছে। মজার ব্যাপার, আর ততই গাঢ় হয়েছে লালবাতির মহল্লাগুলির সম্পর্কে তথাকথিত ভদ্র সম্প্রদায়ের কপটতা। 1862 সালে নগর কথক কালীপ্রসন্ন সিংহ লিখেছেন, বেশ্যাবাজিটা আজকাল এই শহরে বাহাদুরের কাজ ও বড় মানুষের এরবাদ পোশাকের মধ্যে গণ্য। অনেক বড় মানুষ ভূকাল হল মোড়ে গেছেন, কিন্তু তাদের রাড়ের বাড়িগুলি আজও মনিমেন্টের মতো এদের শরণার্থ রয়েছে। কলকাতা শহর এই মহাপুরুষদের জন্য বেশ্যা শহর হয়ে পড়েছে। আর এমন ঘর নেই যেথায় 10 ঘর বেশ্যা নেই, যেথায় প্রতি বৎসর বেশ্যার সংখ্যা বৃদ্ধি বই কমছে না। সোনাগাছির জন্ম। কলকাতায় যৌনপল্লী হিসেবে প্রথমেই নাম উঠে আসে সোনাগাছির। 19 শতকের কলকাতায় গণিকারা শহরের প্রতিটা অংশে বসবাস করলেও আসল কেন্দ্রস্থল ছিল সোনাগাছি। পূর্বে কর্নওয়ালিস স্ট্রিট থেকে পশ্চিমে চিতপুর রোড ও মধ্যিখানের বিশাল অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল এই গণিকালয়। সোনাগাছি গড়ে উঠেছিল সেই সময়ের ঔপনিবেশিক পৃষ্ঠপোষকতার এবং ইংরেজদের ধামা ধরা তথাকথিত ভদ্র বাঙালি বাবুদের অনুদানে। যে ধরনের নাগরিক কলকাতার পত্তন হচ্ছিল আর শহর যেভাবে বেড়ে উঠছিল, তার জন্য নিত্য নৈমিত্তিক চাহিদা মেটানোর জন্য হরেক রকম পেশারও জন্ম হচ্ছিল আজকের এই তিলোত্তমায়। ঠিক সেইভাবে সোনাগাছির
বাসিন্দারাও আয়ত্ত করেছিল নিত্য নতুন বিনোদনের কায়দা। সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী থেকে জানা যায়, দ্বারকানাথ ঠাকুর কলকাতায় একটি এলাকাতেই প্রায় ৪৩টি বেশ্যালয়ের মালিক ছিলেন। এখন এই দ্বারকানাথ ঠাকুরকে সেটা তো জানেন যে ওই যে রবীন্দ্রনাথের দাদা বা পিতামহ, ঠিক আছে? তো তারপর এটা কন্টিনিউ করেন। আচ্ছা, দ্বারকানাথ ছিল, আচ্ছা এটা ছিল ৪৩টি বেশ্যালয়ের মালিক। সোনাগাছির সঙ্গেও তার নাম জড়িয়ে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শোভাবাজারের রাস্তা ধরে এগিয়ে চললে পরে পথে গৌরী শঙ্কর লেন। এখানেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছি। আজও সাধারণ মানুষের কাছে যারা পরিচিত তথাকথিত বেশ্যা নামে এই অঞ্চলটির সঙ্গে যুক্ত এমনই আহ, ১০,০০০ যৌনকর্মীর নিত্যদিনের রুটি-রুজির গল্প। ১৯ শতক বললেই আমাদের মনে পড়ে ঠাকুরবাড়ির কথা। রবীন্দ্রনাথ থেকে অবনীন্দ্রনাথের জন্ম এই ঠাকুরবাড়ি। তবে ঊনবিংশ শতকের ঠাকুরবাড়ি নিজেদের শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি বা বিজ্ঞান চর্চার মধ্যে আবদ্ধ রেখেছিল ভাবলে ভুল ভাবা হবে। সাহিত্য সংস্কৃতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য ঠাকুরবাড়ি ছিল একমেবাদ্বিতীয়ম। আর এই ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে তৎকালীন বাঙালি সমাজের পথিকৃৎ হয়ে দাঁড়ালেন দ্বারকানাথ। সুমিতেন্দ্রনাথ ঠাকুর তার ঠাকুরবাড়ির জানা অজানা বইতে লিখেছেন, দ্বারকানাথ যখন পৈতৃক বিষয় পান তখন তার আয় ছিল খুবই অল্প, কিন্তু নিজের দক্ষতা, কার্যকুশলতার মধ্য ও ইংরেজ বন্ধুদের সাহায্যে তিনি একে একে বহু ভূসম্পত্তির অধিকারী হন। উড়িষ্যা ও পূর্ববঙ্গে তিনি বহু জমিদারি কেনেন ও সেই সব জায়গায় কুঠি বাড়ি নির্মাণ করেন। দ্বারকানাথের বেলগাছিয়ার বিরাট বাগানবাড়িটি তো খুবই নামডাক। সেখানে এক এক রাতে তিনি যেভাবে সাহেব সুবোদের আপ্যায়ন করেছেন তার বিবরণ তখনকার দৈনিক পত্রিকাগুলির শিরোভাগে জায়গা পেত। আর তা ঈশ্বর গুপ্তের ব্যঙ্গ কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছিল। এবার আসা যাক সোনাগাছির প্রসঙ্গে। ১৮৫৩ সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্টে জানা যায়, কলকাতা শহরে ৪,৪৪৯টি ঠেক আছে। সেখানে বসবাস করেন প্রায় ১২,৪১৯ জন যৌনকর্মী, যার মধ্যে অন্যতম সাড়া জাগানো পল্লী ছিল সোনাগাছি। সোনাগাছি সম্পর্কে কথিত ছিল, প্যারিসের যৌনকর্মীরাও কলকাতার এই যৌনালয় সম্পর্কে জানতেন। বস্তুতপক্ষে তার আগেই দ্বারকানাথ ঠাকুর বেশ কিছু যৌনপল্লীর মালিক হয়ে উঠেছিলেন। এ ব্যাপারে সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী প্রণিধানযোগ্য। বইটি থেকে জানা যায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কলকাতার এই এলাকাতেই প্রায় ৪৩টি বেশ্যালয়ের মালিক ছিলেন। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কি এমন প্রয়োজন পড়ল দ্বারকানাথের যার জন্য তাকে হয়ে উঠতে হলো এতগুলো বেশ্যালয়ের মালিক? এমনকি বলতে গেলে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হলো সোনাগাছির যৌনপল্লী। এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে দ্বারকানাথের ব্যবসা-বাণিজ্য বিস্তৃতির মধ্যে। ইংরেজদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছেন তিনি। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগ অবিবাহিত। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্য দ্বারকানাথ প্রায় ৪৩টি বেশ্যালয়ের মালিক হয়ে বসলেন। বেশিরভাগই ঠেকাতেই ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফুর্তির জন্য রাখতেন এক বা একাধিক নেটিভ উপপত্নী। এই নেটিভ উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে। তবে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই নন, তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুর মুক্তাঞ্চলও হয়ে ওঠে এইসব যৌনপল্লী, যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি। ৪৩টি বেশ্যালয়ের মালিকানা গ্রহণ
বা সোনাগাছির মতো জনপল্লীর শুরু হয় দ্বারকানাথের হাত ধরেই। একে দ্বারকানাথের তুরুকের বাণিজ্য বুদ্ধির প্রয়োগ বলে গণ্য করা চলে। বেলগাছিয়ার বাগানবাড়িতে যেমন ইংরেজ কর্মচারীরা এবং বাঙালি বাবুদের কাছেও আনন্দের অন্যতম উৎস ছিল, তেমনি তার অন্য একটি ধারা হয়তো প্রবহমান ছিল এই জনপল্লীর হাত ধরেই। এভাবে হাজারো আলোর মধ্যে ঠাকুর পরিবারের অনেক ঘটনাই হয়তো আমাদের অজ্ঞাতেই রয়ে গেছে। তথ্যসূত্র হইতেছে ঠাকুর বাড়ির জানা অজানা সুমিতেন্দ্রনাথ ঠাকুর। তারপরে আরেকজন আছে শ্রীমান মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী সম্পাদক সতীশচন্দ্র চক্রবর্তী। এখন আসেন রবীন্দ্রনাথের পৈতৃক ব্যবসার মধ্যে সফল পতিতালয় ব্যবসা। শুনতে খারাপ শোনা গেলেও এটা সত্য, রবীন্দ্রনাথের পৈতৃক ব্যবসার মধ্যে অন্যতম সফল ব্যবসা ছিল পতিতালয়ের ব্যবসা। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ কলকাতা নগরীতে 43টি বেশ্যালয় ছিল। এছাড়া ছিল মদ আর আফিমের ব্যবসাও। তথ্যসূত্র এক অন্য ইতিহাস অধ্যায় অসাধারণ দ্বারকানাথ, লেখক গোলাম আহমেদ মুর্তজা, পৃষ্ঠা 141। এখানে রেফারেন্স দেওয়া আছে, যাদের স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে চান তারা পোস্ট করতে পারেন। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ছিলেন 150 টাকার বেতনের ইংরেজ ট্রেভের পাউডেনের চাকর। দ্বারকানাথ ধনী হয়েছিলেন অনৈতিক ব্যবসার দ্বারা। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের 43টি বেশ্যালয় ছিল কলকাতাতেই। তথ্যসূত্র কলকাতার আনন্দবাজার পত্রিকা, 28 কার্তিক 2006, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তবে রবীন্দ্রনাথের পতিতাদের মধ্যে যে সাহিত্য রস খুঁজে পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ ঢাকায় বুড়িগঙ্গার পাশে বিখ্যাত গঙ্গাজলির একটি এলাকার নামে, যেখানে ওই সময় বিশাল পতিতালয় ছিল, পাশে এসে লিখেছেন বাংলার বধূ বুকে তার মধু। সত্য কথা বলতে ওই সময় কলকাতার বিশেষ কারণে যৌনরোগ সিফিলিস খুব কমন ছিল। তাই 1928 সালে অবতার পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিফিলিস রোগের খবরটা তেমন গুরুত্ব পায়নি। রবীন্দ্রনাথের সিফিলিস হয়েছিল এর তথ্যসূত্র বইয়ের নাম নারী নির্যাতনের রকমফের, লেখক সরকার শাহাবুদ্দিন আহমেদ, পৃষ্ঠা 341। রবীন্দ্রনাথকে যারা দেবতা ভাবতে চান তাদের বলছি, সিফিলিস গনোরিয়া কাদের হয় দয়া করে বলবেন। রবীন্দ্রনাথের পতিতালয়ের ঠিকানা। রবীন্দ্রনাথের পতিতালয়ের ঠিকানা। রবীন্দ্রনাথকে ততটুকু মহৎ করে দেখা উচিত যতটুকু একজন পতিতালয়ের মালিকের সন্তানকে দেখা যায়। যাদের খাওয়া পড়া সব আসে পতিতালয়ের উপার্জিত অর্থ থেকে। সোজা ভাষায় রবীন্দ্রনাথ ছিল পতিতালয়ের টাকায় লালিত পালিত। বিষয়টি নিয়ে যদি আপনি দ্বিমত করতে পারেন তবে আপনি সত্য অস্বীকারী ছাড়া আর কিছুই না। ইতিহাস শুধু রবীন্দ্রনাথের পরিবারের পতিতালয়ের সংখ্যা বলে না, তার বাড়ি এমনকি ভাড়া পর্যন্ত বলে দেয়। যেমন এই যে অর্থাৎ রবীন্দ্রনাথ পরিবারের পতিতালয়ের ঠিকানা 235 থেকে 236 বউবাজার স্ট্রিট, কলকাতা, যেখানে ছিল 43টি ঘর, যার ভাড়া 140 রুপি। এছাড়া কলকাতা সোনাগাছি পল্লীতে তাদের 2টি ঘর ছিল বলে উল্লেখ পাওয়া যায়। রেফারেন্স হচ্ছে সূত্র ক্যালকাটা মিথস অ্যান্ড হিস্ট্রি, লেখক S.N. মুখার্জি, পৃষ্ঠা 101। তারপর সূত্র আন্ডার দ্য রাজ, প্রস্টিটিউশন ইন কলোনিয়াল বেঙ্গল, লেখক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা 72। পৃষ্ঠা 72। রবীন্দ্রনাথের দাদা খুব পতিতাপ্রিয় ছিল। এ সম্পর্কে আখতার উদ্দিন মানিকের লেখা
শাহজাদপুরের জমিদার দ্বারকানাথ ঠাকুর বইয়ের ৭৫ পৃষ্ঠায় লেখা আছে, দ্বারকানাথ নিজের বসবাসের জন্য বৈঠকখানা তৈরি করেছিল। সেখানেই সেই স্ত্রী সে রাত্রি যাপন করত, বড় বড় অনুষ্ঠানের আয়োজন করত। ইংরেজ কর্মকর্তারা এখানে আমন্ত্রিত হতো, যেখানে চলত রাতভর আমোদ প্রমোদ, সুন্দরী নর্তকীদের নাচ গান, আহ মাংসের ভুরিভোজ আর মদে মদে চুর হওয়া। তথ্যসূত্র: শাহজাদপুরের জমিদার দ্বারকানাথ ঠাকুর, লেখক আখতার উদ্দীন মানিক, পৃষ্ঠা ৭৫। শাহজাদপুরের জমিদার দ্বারকানাথ ঠাকুর বইয়ের ৭৩ পৃষ্ঠায় লেখা আছে, ১৮৪৫-৪৬-এর শীতকালে দ্বিতীয় ও শেষবারের মতো দ্বারকানাথ প্যারিসের নগরীতে সময় অতিবাহিত করে। তখন ফ্রান্স সরকারের বৈদেশিক প্রোটোকল বিভাগীয় সহকারী পরিচালক মিস্টার কোত ফুইয়ে দা কস তার সাথে সবিশেষ আহ, ঘনিষ্ঠতা হয়েছিল। শেষ জীবনে কোত তার আত্মজীবনে দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে বলেছিল, দ্বারকানাথ বিলাসী ও ইন্দ্রিয়পরায়ণ ছিল বলে সে সময় রূপসী সুন্দরী অথবা অদ্ভুত সব বিদেশী নটীদের সাথে পরিবৃত থাকতে ভালোবাসতো। তথ্যসূত্র: শাহজাদপুরের জমিদার দ্বারকানাথ ঠাকুর, লেখক আখতার উদ্দীন মানিক, পৃষ্ঠা ৭৬। আজকে যারা রবীন্দ্রনাথ ও তার পরিবারকে মহান কিছু বলে প্রচার করে, তাদের অনুরোধ করব দয়া করে তাদের পারিবারিক ব্যবসা মানে পতিতালয়ের ব্যবসার কথাটা উল্লেখ করেন। কারণ কারো পারিবারিক ব্যবসা দেখলে খুব সহজেই তার বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। কিছু অ্যাড করবেন ভাই? হ্যাঁ, এই বিষয়ে যেটা বলার ছিল যে তারা আমাদের ধর্মের শর্ত সাপেক্ষে যে 4টা বিয়ের অনুমতি দেওয়া আছে এটা নিয়ে তারা বেশ নিন্দা করে এবং খুব লাফালাফি করে। কিন্তু এটা আমার পার্সোনাল বক্তব্য যে যদি কোনো সমাজে এটা মানে বাস্তবায়িত থাকে তো সেই সমাজে আর যাই হোক এরকম পতিতালয় গড়ে উঠতে পারে না। তারা 4টা বিয়েকে বা একের অধিক বিয়েকে তারা খুবই অপছন্দ করে, এটা মানে তাদের কাছে খুব একটা জঘন্য প্রথা। তো তারা বিয়ে তো করে না ঠিকই, কিন্তু তারা এই যে পতিতালয় গড়ে তোলে, তারপরে বৌদির সাথে পরকীয়া করে, এই সবগুলো করে তারা আসলে মানে নারীকে নিয়ে খেলা করে। অথচ বিবাহের মাধ্যমে যে একটা নারীকে মর্যাদা দেওয়া হয়, তার যে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়, এটা তাদের কাছে অনৈতিক লাগে। কিন্তু এই যে পতিতালয়ে টাকা দিয়ে মজা করে আসা, এটা তাদের কাছে বেশ নৈতিক মনে হয়। মানে এটাই তাদের চরিত্র আর কি, মানে যেটা দেখা যাচ্ছে। তো এই বিষয়ে আসলে মানে যারা দেখছে তাদেরও একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত। টুথ ভাই কিছু অ্যাড করবেন? মানে কি এখানে জাস্ট মানে তাদের এই অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে অ্যাকচুয়ালি আমি জানতাম না, হয়তো এমনি কারো মুখে শুনছিলাম, বাট এইভাবে এত বিস্তারিত জানতাম না যে এই ধরনের একটা যে তাদের ফ্যামিলির যে পেশাগত যে এরকম একটা ইয়া ছিল, বড় সেক্টর, এটা সম্পর্কে জানতাম না। তো না আসলে এগুলো আসলে আমরা না জানার কারণে এটা মানে যদি মানুষ জানতো তাহলে তো তাদেরকে এই যে মানে মানুষ এত ইয়া করতো না। তো এই জিনিসগুলা আমাদের সামনে এখন আসা উচিত। আর আর ভাই যেটা বললো যে ইসলামের যে ব্যাপারটা, তারা অ্যাকচুয়ালি হয়তো তাদের মধ্যে এমনও হইতে পারে, আমি জানি না, মানে জাস্ট একটা ইমাজিন করতেছি, হয়তো সম্ভবত মানে তাদের মধ্যে তো হিন্দু তো মানে হচ্ছে কেউ তো থাকে যে কট্টর হিন্দু, তাদের তো মানে উদ্দেশ্যই খারাপ। আবার কেউ কেউ থাকতে পারে যেমন হিন্দু যারা হচ্ছে হয়তো পড়ে নাই, জানে না কোনো আহ বা হচ্ছে সে খারাপও না, এরকম থাকতে পারে না। মানে সব ধর্মের মধ্যেই তো কিছু কিছু থাকে যে একটু নিউট্রাল টাইপের। তো তারা হয়তো জিনিসগুলা জানে না, বা জানলে তখন জিনিসটা মানে কিভাবে রিয়েক্ট করবে সেটাও একটা দেখার ব্যাপার। আবার যারা কট্টর আছে তারা তো মানে এই জিনিসটা মানে ওরা চায় যে এই ধরনের একটা অব্যবস্থাপনা মানে একটা বিশৃঙ্খলা থাকুক সমাজে, যাতে তারা এই যে তাদের জীবনটা এভাবে একটা মানে আমোদ প্রমোদের মধ্যে তারা যেন ডুবে থাকতে পারে। এই জন্য আর সেই মানে জন্য তারা এই যে ইসলামিক বিভিন্ন এই যে নিয়ম শৃঙ্খলাও এটা আর কি চায় না যে এরকম নিয়মের মধ্যে বর্ধিত থাকুক। বুঝছেন, এইরকম আর কি মনে হয়। মানে এখানে মূলত পার্থক্য করা হচ্ছে হিন্দু আর হিন্দুত্ববাদ নিয়ে। হিন্দুত্ববাদের কথা এখানে মূলত বলা হচ্ছে সাধারণ হিন্দু যারা জানে না, যাদের কাছ থেকে লুকায় রাখা হচ্ছে, মানে আমরা তাদের কথা বলছি না, কারণ তারা তো জানে না, তাদের তো বই পড়ারই অনুমতি নেই, কারণ বই পড়লে তো তাদের
খুন করে ফেলার পর্যন্ত বুঝছি, আবার হুমকি দেখা দেওয়া গেল যে আছে। জানেও না, আবার হচ্ছে দেখা গেল নিউট্রাল বা তাদের এগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্টও নাই, যে ঠিক আছে হ্যাঁ, ভাই এই এইভাবেই এ- চলি, এ- সমস্যা নেই। আজকের এই তথ্যের উপরের দিকে আমরা এটা দেখে আসছি যে তারা তাদের ধর্মগ্রন্থ পড়লে তাদের মানে কি ধরনের হুমকি দেওয়া আছে যে মেরে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। তো তাদের আমরা কি বা বলতে পারি, তাদের ধর্ম এই যে এটা আমরা যেটা দেখছি যে পতিতালয়ের বিষয়ে, এটা যে শুধুমাত্র রবীন্দ্রনাথের জীবনীতে এমনটা কিন্তু না, তাদের ধর্মগ্রন্থ খুললেও এরকমটা বেশ কিছু জায়গায় এক্স্যাক্টলি, দেখা হ্যাঁ, যায়। তাদের হোল যে ইয়াটা মানে সিস্টেম, যে হ্যাঁ, সবগুলা দেখবেন এগুলো লিঙ্কড, মানে সামহাউ হ্যাঁ, কোনোটা এগুলোর সাথে লিঙ্ক, একটা এগুলো আরেকজনের ইনশাল্লাহ। একজনের সাথে আরেকজন হ্যাঁ, ইয়া করতেছে, এই একই টাইপসের ঘটনা। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো লাইভে মানে বিস্তারিত ভাবে দেখাবো এগুলো ইনশাল্লাহ। জি জি। তো নারী নারীবাদ বিরোধী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখা সোনার তরী 1300 কাব্যে আছে একটি কবিতা যার নাম সোনার বাঁধন 1299। এখানে যে হইতেছে বন্দি হয়ে আছো তুমি সুমধুর স্নেহে, আহি গৃহলক্ষ্মী এই করুণ ক্রন্দনে, এই দুঃখ দৈন্য ভরা মানবের গেহে, তাই দুটি বাহু পরে সুন্দর বন্ধনে, তার সোনার কঙ্কন দুইটি বহিতেছু দেহে, শুভ চিহ্ন নিখিলের নয়নানন্দ, পুরুষের দুই বাহু কিনাঙ্ক কঠিন, সংসার সংগ্রামে সদা বন্ধনবিহীন, যুদ্ধদ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজ, বহ্নি বান বীজ সম সর্বত্র স্বাধীন, তুমি বদ্ধ স্নেহ প্রেম করুণার মাঝে, শুধু শুভকর্ম শুধু সেবা নিশিদিন, তোমার বাহুতে তাই কে দিয়াছে টানি, দুটি সোনার গণ্ডি কাকন দুখানি। রেফারেন্স সোনার বাঁধন, রবীন্দ্রনাথ ঠাকুর, সাল 1999। কবিতাটি বাস্তবভাবে পড়লে বোঝা যায় যে একটি স্বাধীন দেবীকে বন্দী করা হয়েছে বা বেঁধে ফেলা হয়েছে। বাঁধনটি অবশ্যই সোনার। বন্দী ও দেবীর কোনো দুঃখ আছে কিনা তাতে কবির উৎসাহ নেই। তাকে যে বন্দী করা গেছে এটাই বেশ স্বস্তিকর। এতে স্তব করা হচ্ছে শেকলটিরই নারী বন্দিত্বই তার সুখ। পুরুষ স্বাধীন বীর, সবসময় সংগ্রাম করে চলছে পুরুষ, এতই বীর যে সে বন্ধনহীন দেবীকেও বেঁধে ফেলেছে। এখন দেবীর কাজ শুধু শুভকর্ম, শুধু সেবা নিশিদিন, মানে সারাদিন হইতেছে সেবা করাই তার কাজ। 3 বছর পরে লেখা মানসী 1302 কবিতায় রবীন্দ্রনাথ আরো বলে, শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তার সৌন্দর্য সঞ্চারী, আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উমাসূত্রে বুনিয়াছে বসন, সপিয়া তোমার পরনে নতুন মহিমা, অমর করিয়াছি শিল্পী তোমার প্রতিমা, কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না, সিন্ধু হইতে মুক্তা হইতে খনি হইতে সোনা, বসন্তের বন হইতে আসে পুষ্পভর, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার, লজ্জা দিয়ে সজ্জা দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন, পড়েছে তোমার পরে প্রদীপ্ত বর্ষনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। মানসী, রবীন্দ্রনাথ ঠাকুর, সাল 1302। এই কবিতায় পুরুষ নারীর দ্বিতীয় বিধাতা যে অনেক শক্তিশালী প্রথম বিধাতার থেকে। প্রথমটি নারীকে সৃষ্টি করেছে আর দ্বিতীয়টি সৃষ্টির নামে বন্দী করেছে নারীকে। কবিতাটি পুরুষ সক্রিয়, পুরুষ স্রষ্টা, স্থপতি, ভাস্কর্য, কবি, শিল্পী, নারী নিষ্ক্রিয়, নারী পুরুষের তৈরি মূর্তি আর সম্ভোগ সামগ্রী। কবিতাটিতে নারীর বাস্তব অস্তিত্বকে অনেকটা অস্বীকার করা হয়েছে। নারী অর্ধেক মানবী বা অর্ধেক বাস্তব আর অর্ধেক কল্পনা বা অর্ধেক অবাস্তব। তো এটার উপরে কিছু বলবেন? তো এখানে একটা যে দেখেন মানে যে ব্যাপারটা, মানে যেটা বলার চেষ্টা করছে যে মানে ইনডাইরেক্টলি দেখেন যে ওই যে যেটা বলছে যে নারী স্রষ্টা এক নাম্বার হচ্ছে, যে অ্যাকচুয়াল স্রষ্টা আর আরেকজন হচ্ছে পুরুষ।
তো দেখেন ইনডাইরেক্টলি তিনি কিন্তু তাহলে মানে তাদের যে ধর্মের যে স্রষ্টা তাকেই হচ্ছে তিনি দোষারোপ করছেন। কারণ এই যে না, না, সৃষ্টিটা এখানে মানে এখানে সৃষ্টি করে নাকি যে না, এরকম না, না, লিখা না, আছে না? না, 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 তাহলে না, এটা এই জায়গায় তার দোষ নেই। সে হইতেছে হিন্দু ব্রাহ্মণ ছিল। হিন্দু ধর্মে হইতেছে মেয়েদের এইভাবেই বলা হয়েছে যে মানে বিয়ের পর স্বামী তার হইতেছে দেবতা। মনে করেন তার না, কোনো না, না, এইটা ঠিক আছে। আমি এটা বলতে তো চাইনি। আমি বলতে পূজা চাচ্ছি টুজা যে নাই। তো না, হুম, আমি শেষ করি। মানে এই কনসেপ্ট থেকে সে তো ঠিকই আছে। মানে সে সে যে ইসে বড় হয়েছে সে তো সেই কনসেপ্টেই লিখবে। মনে করেন যে নারী তো হইতেছে হিন্দু ধর্মে হইতেছে অধীন। আর মানে সে সে দেবতাদেরও বড় দেবতা হইতেছে তার স্বামী। তো সেই কনসেপ্ট থেকে আর কি ও আচ্ছা, করছে। হ্যাঁ, তাহলে মানে তাদের ধর্মের তো সিস্টেমই এরকম, রাইট? তাহলে সেই হিসেবে না, তাহলে এইটা আর কি আমার কথাটা খাটে না এখানে। কারণ আমাদের তো এরকম কোনো ইয়া নেই। মানে এখানে হচ্ছে যে বুঝছি মানে তাদের ইয়াতে ক্যাটেগরাইজ করছে। কিন্তু ব্যাপারটা হলো যে হচ্ছে মানে আমি অন্য আরেকটা এটা বাদ দিয়ে মানে অন্য একটা জিনিস চিন্তা করতেছি যে মানে যারা এরকম এক্টিভিটিস করতো সে আবার খাতা কলম নিয়ে জিনিস লিখতো। এটা খুবই মানে চিন্তা করলে খুবই একটা অ্যামেজিং ব্যাপার যে মানে যারা এই ধরনের যে ফ্যামিলিগত এই অবস্থা, তাই সে বা এরকম হয়তো তারা এই লেখালেখিটা হয়তো তার ঐরকম মানে আনন্দের বা এরকম ইয়ার অংশ ছিল সম্ভবত। কারণ লেখালেখি করাটাও তো একটা ইয়া না? আর্ট। হুম, হুম। মানে এর লিঙ্ক একটা করতে গেলে অনেক সময় কষ্ট হয় যে ভাই এই এক্টিভিটিস তারপর আবার এই বই খাতা নিয়ে যার মাথায় এটা চলে তার তো এমনিতে অলরেডি মস্তিষ্কের মানে তার মেকানিজমই ভিন্ন। কিন্তু ভাই সে যার হচ্ছে এই বই খাতা নিয়ে লিখতো মস্তিষ্কে আরকি। মানে যেটা চলে তার লেখনির মধ্যে কিন্তু সেটাই প্রকাশ পায় সব সময় দেখবেন। হ্যাঁ, না ঠিক আছে, এক্সাক্টলি ইটস গুড বাট মানে ধরেন বর্তমান যুগে ধরেন একজন আছে, ধরেন কেউ তার এক্টিভিটিস গুলো এরকম, কিন্তু সে হাতে কলমে যে খাতায় লিখতেছে, কিন্তু এই খাতা কলম নিয়ে যে বসা এটাও তো একটা ইয়া না? মানে সেটাই আমি আর কি ইয়া মনে করে আর কি বুঝতেছি যে হচ্ছে এটা মানে ভাবলে কেমন লাগে যে তার অ্যাক্টিভিটিস কি, আবার সে লিখতো আবার খাতা কলম নিয়ে বসতো, নিয়ে সময় কাটাইতো। তার মানে তো এটা একটা ভাবার বা একটা ইয়া না যে অ্যামেজিং একটা ব্যাপার, হাস্যকর ব্যাপার আরকি। তাই হ্যাঁ, বলতে ওটা চাচ্ছি। তো আসলে তার মানে শখের বিষয় ছিল এটা লেখা। হ্যাঁ, এক্সাক্টলি মানে না আমি মানে তার যে ভালো যে কবিতা মানে তিনি তো বাংলা সাহিত্যে হয়তো তিনি লিখছেন, সেগুলাকে ধরেন আমি খারাপ বলতেছি না। মানে কিন্তু তার তো অ্যাক্টিভিটিস তো এরকম ছিল। এখন তার হ্যাঁ, অনেক লেখালেখির মধ্যে কিছু লেখা অবশ্যই আছে, কিছু নয় তো ভালো হয়তো আমি বা আমরা এই যে আমরা তো এত বেশি একদম উপন্যাস তার বাইরে বই-টই কিনে পড়ে নেই, বা এই আমাদের এই যে পাঠ্য বইয়ে যেগুলো যুক্ত করা হয়েছে সেগুলো তো কোনো না কোনো একটা ভ্যালু ক্রিয়েট করে। তাই না? এখানে তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু হ্যাঁ, যে হ্যাঁ। তার যে পিছনে যে এই যে এরকম জিনিস ছিল এটা আসলে যে বই না পড়লে মানে এটা আসলে জানা সম্ভব না যে তার এরকম বড় জিনিসটাই আমরা জানি না। পাঠ্য বইয়ে তো খুব মানে ছাঁটাই এডুকেটিভ করে, যেগুলা, হ্যাঁ, ছাঁটাই হ্যাঁ, করে যেটা বাছাই হচ্ছে করে, হ্যাঁ, যেটা দিলে আসলে মানুষ প্রশ্ন তুলতে পারবে না সেরকম পারবে না জিনিসগুলোই এরকম। দেয়। এক্সাক্টলি। সেটাই বলতে গুলে চাচ্ছিলাম। খাওয়ানো যাবে যেটা মানে সেরকম জিনিসই দিয়ে দেয় আরকি, যে এটা গুলে খাবে বাচ্চারা। হ্যাঁ, রাইট, সেটাই বলতে চাচ্ছিলাম আরকি। হ্যাঁ। তো যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। আর যারা হইতেছে আমাদের সাথে আমাদের মতের সাথে মিলবে না, তারা যদি তাদের যুক্তি তাদের ভাবনা চিন্তা রাখতেছেন তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে লাইভ ডিবেট করতে পারেন, আপনার মতামত রাখতে পারেন। তো আমরা হইতেছে শেষের দিকে যাই, কি বলেন টুট ভাই? জি, জি, হ্যাঁ, শেষ করেন, সমস্যা নেই। তাহলে আপনি আর হইতেছে রাকিব ভাই একে একে ই করি তাহলে। আচ্ছা, আমি বলি তারপর রাকিব ভাই বলুন নাকি? আচ্ছা, আচ্ছা। জি, জি। মানে এখানে আসলে আর কি বলার আছে, আপনারা তো এমনি আমরা যা দেখালাম এটা তো সবাই দেখছেই। আর মানে ব্যাপারটা হলো যেটা মনে হলো যে মানে আমাদের যে জ্ঞান অর্জন করতে হবে অনেক, মানে বই পড়তে হবে তাহলে আসলে এই সম্পর্কে আহ মানুষ বা আমরা সবাই জানতে পারবো, এটা একটা ব্যাপার। তবে আমি আর একটু বলি হুম, ভাই, প্রথমে হুম, যেহেতু আপনি প্রথম থেকে ছিলেন না, মানে বিষয়টাকে একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সামারাইজ করি। আচ্ছা, যে আচ্ছা, বলেন। এটা সামারাইজ করলে বিষয়টা এমন দাঁড়ায় যে হিন্দু ধর্মে মানে বর্ণ প্রথা এইগুলো এত বেশি আছে। মানে প্রথমে তাদের ধর্মগ্রন্থের মানে ধর্মের ভেতর থেকেই কথা বলি আগে। মানে তাদের হুম, ধর্মে যেসব ব্যক্তিরা আছে, সাধারণ ব্যক্তি, তাদের
প্রথমত অনুমতিই নাই ধর্মগ্রন্থ পড়ার। এখন এইগুলো মানে সমাজের চাপে, যুগের পরিবর্তনের কারণে তারা এগুলো বন্ধ করে ফেলছে, কিন্তু তাদের যে লেখনীতে যেগুলো আছে, রবীন্দ্রনাথের লেখনীতেও, যে মানে নিচু জাতের কোনো হিন্দু যদি ধর্মগ্রন্থ পড়তে চায় তাহলে তাকে মানে মেরে ফেলার কথা বলা আছে, এরকম ভাবে বলা আছে। তো সেই ক্ষেত্রে জ্ঞান অর্জন করাটাও তাদের জন্য কষ্টসাধ্য ছিল। এখন যদিও এত কড়াকড় নাই, অনেক জায়গা থেকে এগুলো উঠে গেছে, তবে তারপরেও ওই নিচু বর্ণের এরা মানে একটু মূর্খ ক্যাটাগরির হয়ে থাকে সাধারণত। এদের মানে শিক্ষা দীক্ষায় সেভাবে সুযোগ কিন্তু এখনো ভারতে দেয়া হয় না, অনেক জায়গায় আমরা এখনো এটা দেখি। এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত তারা হচ্ছে যে হিন্দুত্ববাদের অনুসারী যারা, মানে যারা হিন্দুত্ববাদ ফলো করে, এটা আমরা বর্তমান পশ্চিমবঙ্গের দিকে তাকালে আমরা এটা আরো ভালোভাবে দেখতে পাবো। এটা আগাগোড়াই ছিল, কিন্তু প্রকাশ হচ্ছে এখন বর্তমান সময়ে যে ভারতে ভোট হয়ে গেছে, ভোটের পরে এটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা মানে মুসলিমদেরকে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো মানে ভাঙচুর করছে, জ্বালিয়ে দিচ্ছে। এবং এটাও দেখা যাচ্ছে যে মসজিদের ভেতরে গিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এগুলো কিন্তু পুরানো কোনো ঘটনার কথা আমি বলতেছি না, এগুলো রিসেন্ট টাইমের ঘটনা, যেগুলো সব প্রমাণ সহ ইনশাল্লাহ দেওয়া যাবে যদি কারোর এই বিষয়ে মানে কাউন্টার দেওয়ার থাকে আর কি। তো এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং রবীন্দ্রনাথের লেখনীতে কিন্তু আমরা এই ধরনের উগ্রবাদিতা খুঁজে পাই। মানে সে সরাসরি হয়তো মাঠে নেমে কারোর সাথে লড়াই করেনি, কিন্তু তার লেখনীর মধ্যে যে উগ্রবাদী হিন্দুদের যে মনোভাব সেটা কিন্তু স্পষ্ট। তৃতীয় আরেকটা বিষয় যে তাদের যে জমিদারি প্রথা ছিল, জমিদারি প্রথা এটা মানুষের উপরে যে কি ধরনের অত্যাচার করতো, বিশেষ করে মুসলমানদের উপরে, যে এক্সট্রা কতগুলো কর, যেমন কোনো মুসলমান যদি মুসলিম নাম রাখে নামের জন্য কর, তারপরে যদি কোনো মুসলিম দাড়ি রাখতে চায় তার জন্য কর, মুসলিম যদি গোপ এই শুরু করতে পার্টটা চায় আমি তার শুনছি, জন্য, এই পার্ট থেকে তারপর শুনছি আমি। হ্যাঁ মানে তার জন্য কর। তাহলে এইগুলো মানে কতটা অমানবিক, মানে মুসলিমদেরকে একদম মানে রক্ত চুষে হাড় গুঁড়ো করে খাওয়া বললে এটা আরো ভালো হয়। মানে আমার ভাষা খুঁজে পাচ্ছি না এটা কিভাবে বলবো। তো এই এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের চরিত্রের একটা দিক। পাশাপাশি তাদের ধর্মগ্রন্থ এগুলো কিছু কিছু অংশ বেশ সাপোর্ট করে, যেগুলো আমরা ধর্মগ্রন্থ খুলে যখন আলোচনা করব তখন বলবো, এখন এগুলো আমরা বলতে চাচ্ছি না। তো যাই হোক, মানে এই বিষয়গুলো যে জমিদারি প্রথা, এটা একটা গেল। আর তার পরবর্তী বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের যে নৈতিক অবক্ষয় ছিল তার পারিবারিক ভাবে, সে কিন্তু একা না, তার দাদার থেকে শুরু করে মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যে তারা যে পতিতালয়ের যে বিজনেস ছিল তাদের একটা অন্যতম সফল বিজনেস। তো এটাকেও কিন্তু তারা মানে বিজনেসটা দীর্ঘদিন ধরে চালিয়ে গিয়েছে, এবং এটা কিন্তু তারা মানে মোটামুটি প্রমোটই করছে সমাজের সমাজের মধ্যে। যদি এটা প্রমোট না করে তাহলে তো এই বিজনেস টিকে থাকা সম্ভব না। তো এখানে দেখা যাচ্ছে যে তারা আসলে নারীদেরকে দেবী তুল্য আসলে মুখে মুখে বলে, কিন্তু তাদের কাজকর্মে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং রিসেন্ট সময়ে যে এফস্টিন ফাইলের কথা আমরা শুনছিলাম, মানে এখন তো বর্তমান বিশ্বের আদর্শ হচ্ছে পশ্চিমা বিশ্ব, তারা তো নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, বা নারীদের মানে তারা বলছে যে তারাই সবচেয়ে বেশি অধিকার দেয়। তো এটা দেখা যাচ্ছে যে আসলে তারা কিভাবে নারীদেরকে ব্যবহার করে, যে এত বছর যে তাদের দেশ ক্ষমতায় গেল এখনো পর্যন্ত কিন্তু তারা একটা নারী প্রেসিডেন্ট হতে দেয়নি। এমনকি তারা নারীদেরকে ঠিক কিভাবে ব্যবহার করে সেটা আমরা এফস্টিন ফাইল দেখলেই বুঝতে পারবো, যে নারীদেরকে আসলে কোথায় তারা ব্যবহার করা হতো। যারাই ভাষণ দেয়, যারাই আইন কন্ট্রোল করে, তারাই নারীদের ভোগ করার জন্য আইল্যান্ডে যাইতো। তারা বড় বড় মানে বিলিয়নার, তারা ক্ষমতাশীল ব্যক্তি। তো এইসব ব্যক্তিরা হচ্ছে নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে মানে শুধুমাত্র বক্তব্য ছড়ায়, কিন্তু কাজে দেখা যায় যে তারা আসলে শুধুমাত্র নারী ভোগী। তো এখানে রবীন্দ্রনাথের জীবনীতেও আমরা এটা দেখতে পাই, এবং হিন্দু ধর্মগ্রন্থেও আমরা এরকম ধরনের জিনিসপত্রই দেখতে পাই, যে আসলে নারীদের শুধু দেবী নামই দেয়া হয়েছে, কিন্তু কোনো মর্যাদা দেয়া হয়নি। কিন্তু ইসলামে এরকম কোনো নামকরণ করা হয়নি, কিন্তু নারীর কিন্তু আমরা যথাযথ মর্যাদা আমরা সেখানে দেখতে পাই। এখন এই আমি বিষয়ে একটু যদি অ্যাড কেউ, করি, যেটা হ্যাঁ আরেকটু অ্যাড করি অবশ্যই যে অবশ্যই। আমরা হইতেছে এই নারী দেবী বলতে কি বোঝায় এটা নিয়েও লাইভ করব। আর হিন্দু ধর্মে মনে করেন
মেয়েদের একটা নাম আছে, বিশেষ নাম, জানেন কিনা জানি না, দুর্হিতা। দুর্হিতা মানে জানেন ট্রুথ ভাই? না ভাই, এটা আমার দুহিতা জানা নাই। দুরিতা মানে ওই যে আরেকদিন যে পড়তে গিয়ে এই ওয়ার্ডটা আসলো নাকি? না, দুর্হিতা মানে হইতেছে যারা মানে মেয়েদেরকে দুর্হিতা বলে। দুর্হিতা মানে হইতেছে যাকে দূরে রাখাই হিতকর, মানে দূরে রাখাই মানে আচ্ছা, মঙ্গলজনক। হ্যাঁ, তাদের হইতেছে দুর্হিতা। তো মেয়েদেরকে দুর্হিতা বলে হিন্দু ধর্মে। আর আপনি মনে হইতেছে একটা বিষয় মিস করতেছেন, সেটা হইতেছে রবীন্দ্রনাথকে তাহলে রাজাকার বলা যাবে কিনা। এটা হইতেছে টুথ ভাই মিস করছে, আমরা আগে শেষ করছে এটা। না, কিছুটা কিছুটা লাস্ট অংশ শুনছি হ্যাঁ যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ সে হ্যাঁ, যেহেতু রাজাকারের এই বিষয়টাও আমি অ্যাক্টিভিটিস আসতেছি। হ্যাঁ, আহ, রাকিব ভাই শেষ রবীন্দ্রনাথ, করুক, তারপর টুথ ভাই শেষ করে। হ্যাঁ, ঠিক আছে। রাজাকারের বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ তার যে ব্যবসাটা চালাতো, মানে যে সময় চালাতো, সেই সময় কিন্তু আমরা জানি যে গোটা ভারতবর্ষ কিন্তু ইংরেজ শাসিত ছিল, মানে ব্রিটিশ শাসিত। কিন্তু এই মানে ব্রিটিশদের সাথে তাল না মিলিয়ে কেউ কিন্তু আসলে মানে ব্যবসায় টিকে থাকতে পারা, যে কোনো রকম ব্যবসায়ী হোক না কেন, কারোর পক্ষে কিন্তু সম্ভব ছিল না। এবং রবীন্দ্রনাথের জীবনী থেকে আমরা কিন্তু এটা স্পষ্টভাবে দেখতে পাই যে সে আসলে ব্রিটিশদের কতটা বেশি মদতপুষ্ট ছিল। এবং তার এখানে কিন্তু ব্রিটিশদের যাতায়াত ছিল, এটাও কিন্তু বিভিন্ন তথ্যে পাওয়া যায় আর কি। তো ব্রিটিশদের সাথে তার মানে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল, যে ঘনিষ্ঠতা মানে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়, যারা পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা রাখছিল তাদেরকে সেই সময় রাজাকার, আলবদর বিভিন্ন নামে তাদেরকে ভাগ করা হয় আর কি। তো সেই দিক থেকে যদি দেখা হয়, তো রবীন্দ্রনাথও কিন্তু তার ব্যতিক্রম কিছু ছিল না। এটা কিন্তু একটা স্পষ্ট বিষয় যে সেও কিন্তু দেশদ্রোহী ছিল। এবং সে তার লেখনের মধ্যে কিন্তু এটা প্রকাশ করছে। ভাগ্যবিধাতা বলছে কিন্তু মানে ভারতের ভাগ্যবিধাতা এটা কিন্তু একজন বিদেশিকেই বলছে। দেখাই যাচ্ছে যে মানে সে কতটা মানে তৈলমর্দন করে চলতো বিদেশিদেরকে, মানে একেবারে ভগবানের আসনে বসিয়ে দিচ্ছে আর কি। তো তাকে রাজাকার মানে যদি কাউকে বলতেই হয়, তো রবীন্দ্রনাথ আসবে এক নম্বরে। তার মতন তেল মারতে আর ইতিহাসে মনে হয় কাউকে দেখা গেছে কিনা আমি জানি না। তো এটাই আসলে সারসংক্ষেপ ছিল। এখন ট্রুথ ভাই কিছু বলতে চাইলে বলেন। না, আর কিছু বলতে চাচ্ছি না। ভালো লাগলো আরকি আলোচনা আজকে যেটা দেখে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানি বা পড়ি যতটুক। বাট অ্যাকচুয়াল যে বড় যে সত্যিগুলা এগুলা মানে বড় যে জিনিসগুলা এগুলাই আসলে সামনে আসে না। তো আমিও দেখছি বা হচ্ছে যারা আজকে দেখছে সবাই আই থিংক উপকৃত হবে আজকের আলোচনা থেকে। অনেক কিছু জানতে পারবে। আ তো এটাই আরকি। আর কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে। শেষ করে দেন, সমস্যা নেই। রাকিব ভাই আর কিছু বলবেন? না, আমি মোটামুটি সারসংক্ষেপ বলে ফেলেছি। আপাতত আর কিছু বলার নাই। আপনি একটু কিছু বলে এবার শেষ করে দেন। তো ঠিক আছে, আমরা তো আপনাদের জন্যই লাইভ করি, আপনাদের জানানোর জন্য, শেখানোর জন্য। তো আপনারা যারা দেখেন তারা প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে সবাই জানতে পারে। তো এই আজকের মতো এখানে থাকুক। আমরা পরবর্তীতে অন্য বিষয়ের উপর লাইভ করব। লাইভ করলে সেই বিষয়টা আমরা জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। তাহলে শেষ করি।